ওকে, তো চলে যাবো আমরা 1 থেকে 17 উপর মিক্সড কুইজ। andiamo। প্রথমে সম্পূর্ণ কুইজ আমরা শুনবো, তারপর যখন বলবো কি হবে আপনারা বলবেন, আর যারা ফেসবুকে আছেন কমেন্ট অ্যান্সার দিয়ে দিবেন ভেড়া নাকি ফালসো। প্রথম কুইজটা শুনি মন দিয়ে আমরা। Il segnale raffigurato indica che per secondo cesareo mancano 7 chilometri. যারা জুমে আছি বলেন তো ভেড়া ফালসো হবে। Vero, vero. Vero, 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 vero. ভেড়া। এখানে শর্টকাট একটা জিনিস মনে রাখবেন যে শহরের নামের সাথে এগুলো সব শহরের নাম। ওকে, সান সেসারিও, ফ্রোজিনোনে, নাপোলি, এগুলো সব শহরের নাম। শহরের নামের সাথে যখন নাম্বার থাকবে এগুলা কিলোমিটার বোঝায়, এগুলা কিলোমিটার বোঝায়। আর যখন ই এর সাথে নাম্বার থাকবে ওগুলো হলো অতুস্ত্রাদার নাম্বার বোঝায়, বা ইস্ত্রাদা, ইস্তাদালে এস এস ইস্ত্রাদা, ইস্তাদালে ইস্ত্রাদা কমুনালে। তো যখন নাকি লেটার থাকবে, লেটারের সাথে যখন কোনো 5, 2, 1 থাকবে সেগুলো কিলোমিটার না, সেগুলো হলো নাম্বার, রাস্তার নাম্বার। আর যখন শহরের নামের সাথে নাম্বার থাকবে এগুলো হলো কিলোমিটার বোঝায়। মানে আপনি এখন কি হলো, মন্তে কম্পার্ত্রি একটা শহরের নাম, এই শহর থেকে আপনি বের হচ্ছেন, এই শহরটা শেষ, এই সাদা দাগ, সাদার মধ্যে শহরের নাম লেখা এবং লাল দাগ দেয়া, এটা ফিনে। মানে মন্তে কম্পার্ত্রি এই শহরটা থেকে আপনি বের হচ্ছেন, বের হয়ে আপনি এক্সটোর মানে দিয়ে এই 7 কিলোমিটার পরে সানসে সাইডের শহরে যেতে পারবেন, এবং 63 কিলোমিটার পরে ফ্রোজিনোনে শহর আছে, এবং 190-এর পরে নাপোলি আছে। সো এটা কিন্তু আমরা শহর থেকে যখন বের হব ওই মোমেন্টে আমরা এই কার্তুলটা পাবো। এখন যখন কার্তুল দেখতেছি, আমরা এখনো শহরের ভিতরে আছি, কার্তুলটা দেখতেছি, বা যখন এই কার্তুল পার হয়ে গেলাম তখন আমাদের শহরটা কি হলো, এই শহরটা শেষ। এরপরে আমরা এক্সটোর বানোতে যাইতেছি যাইতেছি যাইতেছি, 7 কিলোমিটার পরে গিয়ে আমরা সান চেসারো শহরে ঢুকবো। ঠিক আছে, ওই শহরটা আমরা পাবো। সো কুইজে এটাই বলা হচ্ছে, ইল সিনারা ফিগurato দেখানো সিগন্যালটি ইন্ডিকা ইন্ডিকেট করে, বোঝায় কে প্যার সান সেসারিও মাঙ্কানো মানে বাকি আছে 7 কিলোমিটার। আমি যখন এই কার্তুলো দেখলাম আমি বুঝে গেলাম যে আমি যদি সান চেসারো যেতে চাই আরো 7 কিলোমিটার পরে গিয়ে আমি এই শহরটা পাবো। আর ফ্রোজেনের শহরটা এখান থেকে 63 কিলোমিটার পরে, আর নাপোলি শহরটা এখান থেকে 190 কিলোমিটার পরে। মাঙ্কা বাকি আছে, সো মাঙ্কানো মানে মাঙ্কা আছে, বাকি আছে। সো কুইজটা হবে ভেরো। নেক্সট। Lo spazio di frenatura si quadruplica se la velocità si raddoppia. আবার শুনি। Lo spazio di frenatura si quadruplica se la velocità si raddoppia. এটা কি ভেড়াটা ফালসো হবে? Vero, Vero, দ্বিতীয়। vero, vero, vero. ত্রুকি আছে এরকম কদ্রুপ্লিকা রাদোপ্পিয়া দেয়া 4টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন ফালসো হবে, যেখানে রাদোপ্পিয়া এখানে রাদোপ্পিয়া থাকবে, যে রাদোপ্পিয়া রাদোপ্পিয়া ওটা শুধু ফালসো প্রশ্ন হবে। আর একটাতে বলবে ত্রিপ্লিকা নবে বলতে মাজোরে, বলবে কোয়াদ্রোপ্লিকা সেদিশি বলতে মাজোরে, সেগুলো ভেড়ো প্রশ্ন। তেমনি রাদোপ্পিয়া কদ্রোপ্লিকা এটাও ভেড়ো প্রশ্ন, বা যদি দুই দিকে রাদোপ্পিয়া থাকে সেটা হবে ফালতু প্রশ্ন। ঠিক আছে। আমাদের যেটা বলছিলাম আগেও, যে কুইজ বইটা যাদের আছে কুইজ বইয়ের মধ্যে কিন্তু আপনারা এট এ গ্লেন্স ক্লাসের মধ্যে এগুলো দেখাই, যেন আপনারা এগুলা পরবর্তী স্টাডি করবেন, আপনার জন্য ফোকাস দিতে পারেন। এই জন্য ক্লাসের মধ্যে এগুলো আমি আলোচনা করি আপনাদের ভালোর জন্য। যেমন এটা আপনার এই অধ্যায় 12-র প্রশ্ন, ডিস্টেন্স সিকিউরেন্সের প্রশ্ন। ওকে, অধ্যায় 8, 11, 12। ওকে, অধ্যায় 12-র মধ্যে আপনার রাদোপ্পিয়া কদ্রোপ্লিকা দেখবেন, এখানে অপশন আছে, প্রশ্নগুলো আমি দেখাচ্ছি। দেখেন, এই যে রাদোপ্পিয়া, রাদোপ্পিয়া দুই দিকে রাদোপ্পিয়া আছে, সেটা হবে ফালতু প্রশ্ন যেটা বলছি। সো কুইজ বই থাকলে কি হইলো, যে এরকম কয়টা প্রশ্ন আমরা একবারে দেখে গেলাম, এক চান্সে আমি বুঝে গেলাম যে এখানে এই টাইপের কয়টা প্রশ্ন আছে। লুইস পাসিতো ফেরাতোরা ব্রেকিং স্পেস নিয়ে কয়টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন। এখানে ফালতু কোনটা, রাদোপ্পিয়া রাদোপ্পিয়া দেওয়া আছে, ফালতু প্রশ্ন। তার ভেরো কোনটা হয়েছে, এই যে কোয়াদ্রোপ্লিকা 4 গুণ, কোয়াদ্রোপ্লিকা মানে 4 গুণ, আর গতিসীমা রাদোপ্পিয়া গতি দ্বিগুণ, তাহলে ব্রেকের জায়গা বাড়বে 4 গুণ। একটু পরে বোঝাই দেবো আমি, হ্যাঁ একটু পরে বোঝাবো কিভাবে 4 গুণ বাড়ে। তো রাদোপ্পিয়া আছে এখানে, কোয়াদ্রোপ্লিকা 4 গুণ বাড়ছে, এটা ভেরো হয়েছে, হ্যাঁ। আবার বলছে ভেলোসিটি ত্রিপ্লিকা মানে 3 গুণ, ত্রিপ্লিকা মানে ট্রিপল, 3 গুণ গতি বাড়লে নবে বলতে মাছ ধরে 9 গুণ বেশি হবে ব্রেকিং স্পেস। 3 3 3 ইন্টু 3,
9। আর রাদপ্পিয়া মানে দোপ্পিয়া 2 দ্বিগুণ, 2 × 2 তাহলে হলো 4। আর এখানে হলো কোয়াদ্রুপ্লিকা 4 গুণ, 4 গুণ যদি গতি বাড়ে তাহলে 4 × 4 16 গুণ ব্রেকের জায়গাটা বাড়বে। সে দিচ্ছে মানে 16, সে দিয়ে বলতে মাঝে, তো এই তিনটা হচ্ছে ভ্যারো। এটা ফালতু প্রশ্ন। এই যে কুইজ বই থেকে দেখাইলাম বাকি কুইজগুলা, যারা জুমে আছেন, সহজ হয়েছে না এখন বুঝতে? বলেন তো, সহজ হয়েছে না? জি হ্যাঁ ভাই, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। জি 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 ভাই ভাই জি। জি। এবং আপনার এগুলো ভুলবেন না এখন। এর জন্য যখনই পড়তে বসবেন, বইগুলো নিয়ে পড়তে বসবেন, বইগুলো নিবেন, বইগুলো নিয়ে পাস করে আবার বিক্রিও করে ফেলতে পারবেন। ওকে, সো এখন আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবো যে এখানে যদি গতিসীমা দ্বিগুণ হয়, আমি রানিং চলতেছি চলতেছি, আমার গতিসীমা 50 কিলোমিটার/আওয়ারে চলতেছি, ঠিক আছে? আমি যখন ব্রেকে চাপ দিলাম, থামাইলাম, 5 মিটার দূরে গিয়ে থামলাম, খেয়াল রাখবো গতিসীমা কত, 50 কিলোমিটার/আওয়ারে চলতেছি। যখন ব্রেক করলাম, কয় মিটার লাগবে থামতে থামতে? যারা জুমে আছি, কয় মিটার লাগছে থামতে থামতে? 5 5 মিটার। মিটার। পাঁচ। এটা স্বাভাবিকভাবে আমরা এই গতিসীমার অনুযায়ী 5 মিটার নিলাম। 5 মিটার বলতে ধরেন 7-8 হাত জায়গা লাগছে এরকম থামতে 50 গতিসীমার মধ্যে। এটা একটা ডিপেন্ড করে, তারপর ডিপেন্ড করে রাস্তা শুকনা থাকলে, রাস্তা ভেজা থাকলে, রাস্তা উপরের দিকে উঠলে, নিচের দিকে নামলে, সেই ক্ষেত্রে ব্রেকিং স্পেসটা কম বেশি হতে পারে। আমরা এভারেজ একটা ধরে নিলাম যে 5 মিটার, 50-এ চলতেছি, আমার থামতে থামতে 5 মিটার জায়গা লাগলো। And হিসাবটা কি, যে সে যদি লা ভেলোসিটা si raddoppia, যদি গতি দ্বিগুণ হয়, সো 50 সে যদি দ্বিগুণ গতি করতে চায় তাহলে কত গতি হবে? 50-কে দ্বিগুণ করলে কত গতি হবে বলেন? 100। 100। 100। 100। 100। সো সে লা ভেলোসিটা রাদোপ্যা, যদি গতি 100 হয়, লাইক গতি আমার এখন 100 হইছে, ওকে, 100 কিলোমিটার/আওয়ার। গতি যদি 100 হয়, রাদোপ্যা হয়, দ্বিগুণ হয়, তাহলে lo spazio di frenatura, ব্রেকিং স্পেস কোয়াদ্রোপ্লিকা 4 গুণ বাড়বে, ব্রেকিং স্পেস 4 গুণ বাড়বে। সো গতি যখন আমি 2 গুণ বাড়াইলাম, 50-টা 100 করলাম, আর ব্রেকিং স্পেস যে 4 গুণ বাড়বে, তো আগে ব্রেকিং স্পেস ছিল 5 মিটার, তো 4 গুণ যদি বাড়ে, গতি দ্বিগুণ হইলে 5 × 4, তাহলে 4×5 কত হয়? 20 মিটার। সো এর মানে কি, আমি যদি 100-তে চলি, আমার থামতে থামতে কত জায়গা লাগবে? 20 মিটার। আমরা এই হিসাবটা বুঝছি, সবাই বুঝছি কিনা? জি ভাইয়া জি জি। পিয়াল জি ভাই ভাই বলছি। জি। জি। তেমনি আমার যদি গতিসীমা আমি 3 গুণ বাড়াই, ত্রিপ্লিকা 3 গুণ যদি বাড়াই, তাহলে 150 3 গুণ যদি গতি বাড়াই তাহলে কত হবে? 150। সো 150 যদি আমি চলি, তাহলে ত্রিপ্লিকা যদি গতি হয়, তাহলে ত্রিপ্লিকা যদি গতি হয়, তাহলে ব্রেকিং স্পেস স্পাসিফ্রেতুরা দিবে, তা হবে 9 ভলতা মাঝে 9 গুণ বাড়বে ব্রেকিং স্পেস। সো গতি যদি 3 গুণ বাড়াই, তাহলে ব্রেকের জায়গা হবে 9 গুণ বেশি। তাহলে গতি 3 গুণ যদি বাড়াই আমরা, 3 গুণ বাড়াইলে এই 50টা আমরা যদি 3 গুণ গতি বাড়াই, 3×5 = 15, 150। 150-এ যদি আমরা চলি, 9 গুণ বাড়বে ব্রেকিং স্পেস। তো 5 মিটার ছিল 50-এর ক্ষেত্রে, 9 গুণ বাড়লে 5×9 = 45 মিটার লাগবে আমার থামতে থামতে। যখন আমি 150-এ চলবো, আমার 45 মিটার লাগবে থামতে থামতে, কারণ গতি বেশি, থামার ক্ষেত্রে জায়গাটা বেশি লাগবে। এখন ক্লিয়ার হয়েছি সবাই আমরা? ক্লিয়ার? জি 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 ভাই ভাইয়া। ক্লিয়ার। জি পিয়াল ভাই। ভাই। ভেরি গুড, পরে শুনবো যদি এক্সট্রা প্রশ্ন থাকে। সো এটা ভেরো প্রশ্ন, যে গতি দ্বিগুণ তাহলে ব্রেকিং স্পেসটা 4 গুণ বাড়বে, ভেরো প্রশ্ন। আচ্ছা, যে নাকি পিয়াল ভাইকে ডাক দিচ্ছেন, ডাকটা খুব ভালো লাগলো, বলেন কি বলবেন পিয়াল ভাই, বলেন, ডাক ভাই, বলেন, বলেন। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। বলছিলাম যে আমাদের এখানে 4টা ভাই আছে, মানে আপনার ভিডিও দেখে ওরা বলতেছে যে ওরা মানে আপনার ক্লাসে ভর্তি হবে। আচ্ছা, তো আপনার নাম্বারটাকে ওদের কাছে দিয়ে দিব, ও আমার পাশে আছে। দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলেন, আমি ক্লাসের পরে ডিটেলস পাঠিয়ে দেবো, ঠিক আছে ভাই? আপনাকে রানিং এই মেসেজ লাগছে ভাই, আপনার ক্লাসগুলো অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আমি ক্লাস স্যারে মেসেজ দেবো, ক্লাসের পরে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা। কথা বলেন স্যার। তাদেরকে ক্লাস করতে বলেন আর অপেক্ষা করতে বলেন। ভেরি গুড, নেক্সট। এটা আমরা শুনি মন দিয়া। Il segnale raffigurato indica un'area di parcheggio e può essere integrato con un pannello che indica l'orario e le tariffe. গতকালকের একটু স্মৃতিচারণ করেন তো, গতকালকের একটা স্মৃতিচারণ করেন, স্মৃতিচারণ করেন তো, গতকালকে রাত্রের কথা কি মনে পড়ে? যে আমি একটা কথা বলছিলাম যে যখন নাকি পার্কিং মিত্র দ্বারা নিয়ন্ত্রিত হবে একটা পার্কিং জোন, পি লেখা থাকবে পার্কিং, এবার নিচে উন ওরা, উনো এরো, দুই ওরে, 2 euro, এরকম একটা কিছু মনে পড়ে কিনা? গতকালকে যারা করছেন দেখেন তো, মনে পড়ে এমন কিছু? জি হ্যাঁ জি ভাই। ভাই জি। জি ভাইয়া। জি ভাইয়া বেরো।
মনে পড়ে এখন কয় বেরো, একজনে শুনেই বেরো, ঠিক আছে বেরো, এই যে হয়ে গেছে দেখছেন, গতকালকে পড়াইছি, এটা আজকে এটার কিলো আপনি ফিডব্যাক পেয়ে গেছেন। সো এটা পার্কিং, ঠিক আছে পার্কিং। যদি নিচে অনারিয় তারিফা না থাকে, ফ্রি পার্কিং, ফ্রি পার্কিং আজীবন করতে পারবেন, গাড়ি রাইখা বাংলাদেশ থেকে ঘুরে মুড়ে আসতে পারবেন। টেম্পো ইনডিটারমিনেতো, যেখানে পি লেখা থাকবো ওখানে পার্কিং আজীবন করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট যখনই ওখানে দেখবেন যে পার্কিং এর সাথে কি থাকতে পারে, পোএস সেরে হতে পারে, এই পার্কিং এর নিচে পিন নিচে একটা আলাদা প্যানেল বোর্ডের সাথে সংযুক্ত থাকতে পারে অরারিও সময় এবং তারিফে, তারিফে মানে কি মূল্য, মানে কি মূল্য, রেট, তারিফে মানে মূল্য, দাম, সময় এবং দাম উল্লেখ থাকতে পারে। এখানে পার্কিং করলে 1 ঘন্টা এত টাকা, 2 ঘন্টা এত টাকা দিতে হবে। এবং এটা কি করতে হয়, কিসের মাধ্যমে করতে হয়, পেমেন্টটা কিসের মাধ্যমে করতে হয় বলেন তো? পার্কি মেট্রো। সবাই বলেন পার্কিং কিসের মাধ্যমে পেমেন্ট করতে হয়? পার্কিং মেট্রো, পার্কিং পার্কিং মেট্রো। মেট্রো। পার্কি মেট্রো, এটা গতকাল পড়াইছিলাম যে এখানে পার্কিং, ঠিক আছে পার্কি মেট্রো, পার্কি মেট্রো দেখবেন এই যে এখানে, এখানে পার্কিং, এখানে পার্কিং, এখানে একটা পার্কি মেট্রো বসাই দিছে, আর ওই পাশে একটা পার্কি মেট্রো বসাই দিছে। আর এই পি কার্তেলোটা হয়তো বা এই, এই যে এখানে পি, এখানে পি লাগাই দিছে। সো আপনি পি দেখলেই আপনি গাড়ি রাইখা পার্কিং মেট্রো থেকে 2 ইউরো দিয়া টিকিট নেবেন, বা এখান থেকে টিকিট নেবেন, এখানে গাড়ি পার্কিং। এমন না পার্কিং মেট্রো কিন্তু এমন না যে প্রত্যেকটা পার্কিং এর সাথে পার্কিং মেট্রো থাকে, এমন না। পুরা এই রাস্তার মধ্যে দেখবেন এক মাথার মধ্যে একটা পার্কিং মেট্রো বসায় রাখছে, ঠিক আছে। সো এটার সাথে লাগানো থাকতে পারে, সময় এবং মূল্য উল্লেখ থাকতে পারে, বেরো প্রশ্ন। নেক্সট। Il segnale raffigurato indica la strada da seguire per raggiungere il cimitero. চিফিতেরো মানে গুরুস্থান, কবরস্থান, চিফিতেরো কি কবরস্থান। ওকে ভাই, আমরা তো সেবা নিতে যাচ্ছি, আমরা ভাই প্রন্তস্ত কোর্সে যাচ্ছি, আমরা কই যাচ্ছি, প্রন্তস্ত কোর্সতে, ওখানে যাই গেলে কি মরে যাবো, প্রন্তস্ত কোর্স জরুরি সেবা। ওকে, হুট করে মাথা ফাইটে গেছে, হুট করে অজ্ঞান হয়ে গেছি, ইমার্জেন্সি যে সেবাটা দিচ্ছে প্রন্তস্ত কোর্স, হসপিটালের মধ্যে এরকম চিহ্ন থাকলে ওখানে জরুরি সেবা, প্রন্তস্ত কোর্স মানে এখনই গেলে এখনই আমাকে ট্রিটমেন্ট দিবে, কোনো ওয়েট মোয়েট নাই, ঠিক আছে। সো এই চিত্র দেখে কি বলে যে ইল সেনাফিগুরাতো ইন্ডিকা, এটা ইন্ডিকেট করে লা স্ত্রাদা, রাস্তা, দা সেগুইরে মানে অনুসরণ করতে হবে, যেতে হবে, সেগুইরে করতে হবে। এটা বোঝাচ্ছে যে এই দিকে যাও, এই রাস্তা অনুসরণ করো, রাজুনজেরে মানে পৌঁছানোর জন্য, যাওয়ার জন্য, এই চিমিতেরো খবরস্থানে যাওয়ার জন্য এই দিক বরাবর যাও। এই যেটা মানে মানে একজন লোক আইছে, বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, ওরা তো প্রন্তস্ত করছে লয়েছি, মানে আমি করে দেখবার যাবো নাকি কবরস্থানে যাবো, ওরে এমন যেন আমাদের জন্য কারো এই যে প্রন্তস্ত করছে যাওয়া না লাগে। কবরস্থানের কথা বলছে কৃষ্ট হবে ফালসো। ফাইন, নেক্সট। Il pannello integrativo raffigurato va rispettato dai conducenti dei treni. এই কার্তেলটা ভার স্পেত্তাতো সম্মান জানাইতে হবে। এই যে পানেল ইন্টিগ্রেটিভ, একটা ইন্টিগ্রেটিভ সংযুক্ত পানেল, এটার সাথে একটা আলত্রি পিরিকুলো থাকবে, এটা ভার স্পেত্তাতো, এটাকে সম্মান করতে হবে। দায় কাদের দ্বারা, কন্দুচেন্দিতে ট্রেনের চালকগণও এটাকে সম্মান করবে। না ভাই, ট্রেনের চালকগণ এটা সম্মান করবে না, এটা ট্রেন লাইনের সাথে এটা কোনো সম্পর্কই নাই, ঠিক আছে, এটা ফালতু প্রশ্ন। এটা কিন্তু বিনারী দি মানবরা বলা হয়, এটাকে বলা হয় বিনারী দি মানবরা, মানে রেল লাইনের মতো করে একটা আত্রা ব্যাটসম্যান তো দি বিনারি, মানে একটা একটা ক্রসিং, লাইক এখানে একটা ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, এখানে একটা ফ্যাক্টরি আছে, এখানে রাস্তা, কারের জাতা, ঠিক আছে। তো এই ফ্যাক্টরির মালামালগুলা এই ফ্যাক্টরিতে যেন দ্রুত স্থানান্তর করা যায়, এর জন্য এখানে কি করছে, একটা বিনারি বানাইছে রেল লাইনের মতো, রেল লাইনের লাইন করছে। এটা কিন্তু কোনো পাঁচসার্য লেভেল না, রেল ক্রসিং না, অথবা কোনো আত্রা ব্যাটসের মধ্যে ফেরোভিয়ারিও যেটা রেল ক্রসিং বলা হয় সেটাও না, পাঁচসার্য লেভেলও না, এটা লিনিয়ারি ফেরোভিয়ারিও না। এটা নর্মালি এই ইন্ডাস্ট্রি, এই ফ্যাক্টরি মালামালগুলো যেন এই বুগির মতো বানানো আছে, এই বুগিতে ভরে দিল, লুট করে দিল, সুন্দরভাবে রাস্তার উপর দিয়ে পার হইয়া এইখানে চলে গেল, মানে খুব শর্ট টাইমে চলে গেল, মালামালগুলা খুব দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে গেল। এর জন্য দেওয়া হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে, এটাকে আত্রা ব্যাটসম্যান বিনারি বলে বা বিনারি দি মানবরা বলা হয়। সো এটার সাথে রেল ক্রসিং এর কোনো সম্পর্ক নাই। বাট কুইজা বলছে এটা ভারী স্পেত্তাতো, এটাকে সম্মান করবে, মানবে, তাই কন্দুচিয়ান্তি ট্রেনের চালকগণ এই সিগন্যালটা মানবে, কুষ্ট হবে ফালসো। যারা ভর্তি হতে আগ্রহী, এখানে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা কখনোই কাউকে প্রথমে ভর্তি করাই না। যারা জুমে আছেন বলেন তো, আপনাদেরকে প্রথমে ভর্তি করায় নাকি প্রথমে ডিটেলস পাঠাই? যারা ভর্তি হয়েছেন প্রথমে ভর্তি ডিটেলস করাই, প্রথমে প্রথমে ডিটেলস আগে পাঠান, ডিটেলস সবকিছু ডিটেলস। ডিটেলস
সবাইকে প্রথমে ডিটেলস পাঠাই, আমাদের ক্লাসের ভিডিও দেই, আমাদের অ্যাপসের ভিডিও, বইয়ের ভিডিও সব পাঠাই, কবে ক্লাস, কখন ক্লাস, কি সব কিছু আগে দেই। দেওয়ার পর দেখবেন, দেন আপনার যদি মনে হয় যে না হ্যাঁ আমার দ্বারা সম্ভব, ভর্তি হয়ে যাবেন। অনেকে বলে ভাষা পারি না, ভাষার কোনো সম্পর্ক নাই তো। এই যে এখানে যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো পাতেন্দার ভাষা, কথা বলার ভাষার সাথে পাতেন্দার ভাষার কোনো মিল নাই। সো সবার পক্ষেই 1.5 থেকে 2 মাস পড়লেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া ইজি। সাহস করে ভর্তি হয়ে যাবেন, দেখবেন পাস করে যাবেন, টেনশনের কোনো কারণ নেই। এটা শুনি আমরা। Il segnale raffigurato preannuncia una strada senza uscita. এটা ভেরোনা পালসো, বলেন তো। falso ভাইয়া সেই চৌষ্টিতা আমরা অলরেডি আমাদের যে কার্তলে দেখলাম, আমরা এখন সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে সেন চৌশিতার কার্তল অলরেডি আমরা চিনি, অলরেডি আমরা এগুলো পড়েছি অধ্যায় 8-এ ইন্ডিকাসের মধ্যে আমরা পড়েছি। ওকে, ওকে, এই যেটা ইস্ত্রাদা সেন্স চৌশিতা। মনে করেন রাস্তার সামনে কাজ হচ্ছে, রাস্তা ভেঙে ফেলাইছে, আপনি যাইতে পারবেন না, এই রাস্তায় বেরোতে পারবেন না, রাস্তার মুখে এই কার্তল দেওয়া আছে। এর মানে কি, এখান থেকে আপনি ঢুকতে পারবেন, ঠিক আছে, ঢুকে পার্কিং করলেন বা বাসার সামনে রেখে বাসায় গেলেন, এখান থেকে ঢুকে আর বেরোতে পারবেন না, রাস্তা ভাঙা, ওইদিকে আর রাস্তা নাই, এখানে ঢুকলে আর বেরোতে পারবেন না, রাস্তা ভাঙা অথবা রাস্তা শেষ, সেন্স অস্মিতা। ওকে, সেটাই আবার আরেকটা অ্যাঙ্গেল করা আছে, মানে আপনি আগে থেকেই কইলো যে তুমি সামনে গিয়ে ডানে গেলে কিন্তু ডান দ্বার বেরোতে পারবা না। So আগে থেকে সোজা চলে যাও, কারণ ডানে রাস্তা ভাঙা বা আর রাস্তা নাই, ডানে ক্লোজ। ওকে, রাস্তা বন্ধ, ইস্ত্রাদা সেন্স অস্মিতা। আর এই চিত্র হলাম কি, আমার দৃত্য দি প্রেসিডেন্স আর শেষ, ফিনে দি দৃত্য দি প্রেসিডেন্স, আমার আগে যার অধিকারটা শেষ, অথবা ফিনে প্রেসক্রিপশনে, অথবা ফিনে প্রেসিডেন্সা, সো অগ্রাধিকার ওটা শেষ। এখন আমাকে নর্মালি ডান দিকে অগ্রাধিকার দিতে হবে কোনো কার্তলা না থাকলে। আর যদি এরপরে গিয়ে আমরা ডানে প্রেসিডেন্সা থাকে বা স্টপ থাকে, তাহলে আমরা ডানে বামে দুই দিকে অধিকার দিব। সো এই চিত্র দেওয়া বলা হচ্ছে una strada senza uscita, এরা বলতেছে রাস্তা ঢুকবেন আর বের হওয়ার জায়গা নাই। ফালতু প্রশ্ন। Giungendo alla guida di un veicolo a due ruote in vicinanza di un incrocio, bisogna incolonnarsi dietro gli altri veicoli in attesa. ভালোভাবে খেয়াল করি কুইজটা, হ্যাঁ, আবার শুনি। Giungendo alla guida di un veicolo a due ruote in vicinanza di un incrocio, bisogna incolonnarsi dietro gli altri veicoli in attesa. ইন কোনো নার্সি মানে কি সারিবদ্ধ হবে, লাইন বাই লাইন। ওকে, ইন কোনো নার্সি বলতে লাইন বাই লাইন, সারিতে। এই যে যে একটা গাড়িগুলা যে জ্যামের মধ্যে আছে, আপনাকে ঠিক ওর পিস পিস থাকতে হবে, এর পিছনে থাকতে হবে। এখন আপনি 2 চাকার একটা মোটর সাইকেল নিয়ে এসেছেন, দেখলেন যে ইনক্রোচের সামনে লাল বাতি জ্বলে গেছে, এই গাড়িগুলো থেমে রয়েছে অথবা কোনো জ্যামের কারণে থেমে রয়েছে, আপনি 2 চাকার মোটর সাইকেল নিয়ে কি করলেন, এই চিপা দিয়া, এই চিপা দিয়ে ঢুকে গেলেন, এই চিপা দিয়ে ঢুকে গেলেন, ওই চিপা দিয়ে গেলেন, আবার ওই চিপা দিয়ে গেলেন, আবার সামনে গেলেন। এটা করা যাবে না। যদিও বাস্তবে দেখবেন যে কোনো ইনক্রোচের মধ্যে যারা আছেন, বাস্তবে পেছনে কোনো মোটরসাইকেল দেখেন, সব সামনে থাকে না, জি কই থাকে স্যার, সব? সব সামনে। সবই সামনে সামনে জি থাকে। ভাই একবারে জি ভাই ঝিকিমিকি করে লাগা জি ভাই আমাদের সামনে থাকে লাল বাতিতে। আজ পর্যন্ত আমি লাল বাতিতে কোনো মোটরসাইকেল পিছনে, আপনারা কেউ দেখছেন পিছনে মোটরসাইকেল? না। না ভাই ভাই জিগজাগ করে জায়গা আর না কি সামনে সবার মনে জিগজ্যাগ করে একদম লাল বাতিতে ইনক্রোচের সামনে গিয়ে দাঁড়ায় থাকে, সামনে গিয়ে দাঁড়ায় থাকে। এটা করা যাবে না, এটা করা যাবে না। কারণ একটা কোর্সের মধ্যে কখনোই কিন্তু 2টা গাড়ি পাশাপাশি চলতে পারবে না। আর মোটরসাইকেল যখন সামনে যাবো, এই কোর্সের চিপা দিয়ে কিন্তু যাবে লাগছে, তাই না, এক কোর্সে দিয়ে যাবে লাগছে। সো এই জিগজ্যাগ করা যাবে না। সো এইটাই আমাকে বুঝাইছে যে আমরা যে পাতেনটা নিবো, পাতেনটা গাড়ি না তো আমরা মোটরসাইকেল চালাতে পারবো। সো আমরা যখন মোটরসাইকেল চালাবো তখন আমরা কি করব? তো alla giungendo alla guida di un veicolo a due ruote in vicinanza di un incrocio, যখন 2 চাকা কোনো যানবাহন, চিক্লোমোটর বা মোটরসাইকেল চালাবো এবং আমরা যখন কোনো ইনক্রোচের কাছাকাছি আসবো, bisogna inclinarsi dietro, আমাকে পিছনে থাকতে হবে, সারির পিছে থাকতে হবে, gli altri veicoli in attesa, মানে in attesa বলতে যারা অপেক্ষা করতেছে, লাল বাতি জ্বলছে, যারা in attesa-তে আছে, টাইমে আছে, এদের দিয়েত্রতে আমাকে সারিবদ্ধভাবে কি করতে হবে, আমাকে রিমানারে থাকতে হবে। আবার শুনি। Giungendo alla guida di un veicolo a due ruote in vicinanza di un incrocio, bisogna incolonnarsi dietro gli altri veicoli in attesa. তাহলে এটা কি হবে বলেন, ভেরোনা ফালসো হবে, সবাই বলেন। ভেরো সুন্দর। দেখছেন এই ছোট ছোট শব্দ অর্থগুলো আমি যেটা বলছি গতকালকে, যে যখন ক্লাস করাবো আপনার সাথে সাথে খাতার মধ্যে লিখে ফেলবেন। ওকে, তাহলে ইনক্লুড আসছে সারিবদ্ধ হবে, সারিতে সারিতে, তখন কি হলো আপনার জন্য এই কুইজটা বুঝতে সহজ হয়ে গেল।
Prima di iniziare a guidare un veicolo a motore, bisogna disinserire l'airbag del lato conducente. দেখেন, দিস ইনসিডেন্টে, ইনসিডেন্ট মানে কি অ্যাক্টিভ করা, মানে কি ডিঅ্যাক্টিভ করা। দিস ইনসিডেন্ট মানে কি ডিঅ্যাক্টিভ করা, ইনসিডেন্ট মানে অ্যাক্টিভ করা, ইনসিডেন্ট মানে অ্যাক্টিভ করা, সুইচ অন করা। আর দিস ইনসিডেন্ট মানে কি বন্ধ করা, সুইচ অফ করা। এখন আমরা খেয়াল রাখবো, হ্যাঁ, এয়ারব্যাগ দে লাতো কন্দুচেন্তে, চালকের পাশের যে সিটটা, কন্দুচেন্তে চালক, লাতো মানে পাশে, আমার চালকের যে ডান পাশে একটা প্যাসেঞ্জার সিট থাকে না, ওই সিটের এয়ারব্যাগটা আমরা বন্ধ করব। কখন বন্ধ করব? কেউ বলতে পারবেন যে কখন বন্ধ করব? বলেন তো কখন বন্ধ করব? কেউ কি জানেন কখন বন্ধ করব? যখন ভাইয়া বলবো? বাচ্চা না যখন ভাই আমি জানি। যাতে বাচ্চার আঘাত না খায়। আচ্ছা, ভেরি গুড। যখন নাকি কোনো বাম্বিনো, বাচ্চাকে রাখবো সেজুলাতে বসাইয়া, এবং বাচ্চাকে স্ক্যানাল, বাচ্চার যে মাথাটা রিভলতো ভের্সো স্ট্রাদা, রাস্তার দিকে মুখ করা থাকবে। যখন চালকের পাশের সিটে বাচ্চা থাকবে, সেজুলাতে বসা, বাচ্চার মাথাটা রাস্তার দিক বরাবর থাকবে, বাচ্চা চালকের মুখোমুখি এভাবে বসে রয়েছে। অনেক সময় আছে না, বাচ্চা কান্না করে আমায় না দেখলে, বা মা ড্রাইভ করতেছে মাকে না দেখলে কান্না করে, বাচ্চা পিছিয়ে রাখলে কান্না করে, তখন লাল বাতি জ্বলছে, গাড়ি থামছে, মা বাচ্চার দিকে তাকাইলো, বাচ্চা মার দিকে তাকালো, বাচ্চা কান্না করলো না। ওই বাচ্চাকে যখন নাকি সামনের সিটে বসায় নেবে, তখন এয়ারব্যাগটা ডিএক্টিভ রাখতে হবে। কারণ কি, আল্লাহ না করুক কোনো কারণে পিছিয়ে থেকে ধাক্কা মারলো, বা সামনে একটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হলো, এয়ারব্যাগ যখন ফুলে যাবে, তখন ওই বাচ্চার যে সিজলিনো, এয়ারব্যাগ ফোলার কারণে বাচ্চাটা কি হবে, উইরা যাবে, ওখান থেকে পিছনে চলে যাবে আর বেশি ব্যথা পাবে। তো যখন বাচ্চা নেবেন, কুইজ উল্লেখ থাকতে হবে যে আপনি যখন নাকি ট্রান্সপোর্ট বা আমি বিয়ে করবো, বাচ্চাকে সামনে সিটে বসাবো, তখন আমাকে এয়ারব্যাগ ডিঅ্যাক্টিভ রাখতে হবে। ওটা ভেড়ো প্রশ্ন হয়। আবার বলবে যে গাড়িতে এয়ারব্যাগ ডিঅ্যাক্টিভের অপশন নাই, সে গাড়িতে সামনে সিটে বাচ্চাকে রাস্তার দিকে মুখ করে, হ্যাঁ, ওভাবে বসায় দেওয়া যাবে না, সেটাও হয় ভেড়ো প্রশ্ন। বাট এখানে কি বলছে, বাচ্চার কথাবার্তা কিছুই কয় নাই, নর্মালি বলছে প্রিমা দি ইনিসিয়ারে a guidare un veicolo, প্রিমা দি ইনিসিয়ারে শুরু করার আগে, a guidare un veicolo একটা গাড়ি চালানো শুরু করার আগে, মোটরে মোটর চালিত একটা গাড়ি চালানো শুরু করার আগে বিজনে প্রয়োজন ডিজেন্সিরিরে ডিঅ্যাক্টিভ করা, বন্ধ করা, এয়ারব্যাগ দেল রাতো কন্দুচেন্তে, চালকের পাশের যাত্রীর এয়ারব্যাগটা বন্ধ করা আমাদের, আমাদের বন্ধ করা প্রয়োজন। তাহলে এর কি হবে, ভেড়াটা ফালসু হবে? ফালসো। ফালসো। ফালতু প্রশ্ন। ওকে, আমরা তো সবাই এয়ারব্যাগ চিনি, যারা জুমে আছি সবাইকে আমরা এয়ারব্যাগ চিনি, সবাই চিনি জি এয়ারব্যাগ। জি ভাইয়া। ভাই জি। ওটা গাড়ির ভিতরে ওগুলা লুকানো থাকে, ওগুলা একটা সেন্সরের মাধ্যমে কোনো একটা আঘাত পাইলে ধূপ করে ফুলে ওঠে, বেলুনের মতো, প্রতি মিলি সেকেন্ডই, 1 সেকেন্ডেরও 1000 ভাগের কম সময়ে ধূপ করে ফুলে উঠবে। আমার মুখটা যেন ভোলান্তের সাথে বাড়ি না খায়, অথবা আমার মাথা যেন গাড়ির কোনো বডির সাথে, লাইক আমি ড্রাইভ করতেছি, ধূপ করে সামনে একটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হলো বা পিছিয়ে থেকে ধাক্কা মারলো, ধূপ করে প্রতি মিনিট সেকেন্ড দিতে গাড়ির ভোলান্তে থেকে ধূপ করে এয়ারব্যাগ ফুলে উঠবে, গাড়ির পাশ দিয়ে এয়ারব্যাগ ফুলে উঠবে, সামনে দিয়ে এয়ারব্যাগ ফুলে উঠবে, যেন মুখটা ভোলান্তে বাড়ি না খায়, মাথাটা যেন দেয়ালে বাড়ি না খায়। তো এটা প্রতি মিনিট সেকেন্ড দিতে ফুলে ওঠে একটা সেন্সরের মাধ্যমে। কুইজ থাকতে পারে যে নির্দিষ্ট একটা গতির উপরে গেলে এয়ারব্যাগ ফুলে উঠবে, ওটা ফালতু প্রশ্ন। ঠিক আছে, আবার কুইজে বলবে যে এয়ারব্যাগ প্রতি সেকেন্ডে কয়েক সেকেন্ডের মধ্যে ফুলে, ওটা ফালতু প্রশ্ন। এয়ারব্যাগ ফুলে মিলি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে 1000 ভাগ করলে তারও অনেক কম সময়ের মধ্যে এয়ারব্যাগটা ফুল ওঠে। আরেকটা প্রশ্ন থাকবে, এয়ারব্যাগ ফুল একটা সুইচের মাধ্যমে, তো ধাক্কা মারছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সুইচ খুঁজুম কই, না, অটোমেটিকলি একটা সেন্সরের মাধ্যমে ওটা ফুলে ওঠে। সো এক কুইজের মাধ্যমে আমরা অনেকগুলা কুইজ এক্সপ্লেন করে ফেললাম। ওকে, যারা ফেসবুকে আছি প্রায় 300 জন লোক দেখতেছি, আমরা শেয়ার করে দিই লাইভটা, কারণ অনেকে জানে না যে পিয়াল স্যার এখন আসছে ইতালিতে, এর জন্য অনেকে পড়াশোনা বাদই দিয়ে দিছে। আমাদের ইনুস ভাই পড়া বাদ দিয়ে দিছে, শ্যামল ভাই পড়া বাদ দিয়ে দিছে, কবে স্যার কবে আসবেন, স্যার কবে আসবেন। শেয়ার করে দাও, যারা ফেসবুকে আছি লাইভটা শেয়ার করে দেয় সবাই। আর আমাদের পরবর্তী বেস X27, এটা ভর্তির ইনফরমেশনগুলোও যারা এখনো পায় নাই, শেয়ার করে দিলে পেয়ে যাবে। আর রমজান উপলক্ষে আমরা কিন্তু একটা অফার দেওয়ার প্ল্যান করছি, মাত্র আমি আসলাম, একটু কাজ আছে, এগুলো গুজগাজ করে, আর কিছু পেমেন্ট আছে, সফটওয়্যারের কিছু পেমেন্ট আছে, এগুলো সব দেওয়ার পরে আমি ইনশাল্লাহ রমজানের একটা অফার দিব, হয়তো বা রমজানের মাঝামাঝিতে বা 20 রোজার পরে। সো বাট এখন ভর্তি হয়ে গেলে আগে থেকে শিখতে পারলেন, অ্যাডভান্স আপনার অনেক কিছু শেখা হয়ে গেল, অনেকগুলো পিডিএফ পাওয়া হয়ে গেল, ভিডিওগুলো পাওয়া হয়ে গেল। বা তারপরে যদি মনে করেন যে না, অফারে ভর্তি হবো, তাহলে আপনি 15 রমজান পর্যন্ত ওয়েট করেন, 15 রমজানের পরে হয়তো বা আমরা 30 ইউরোর একটা ডিসকাউন্ট দিতে পারি। আমরা সেইভাবে কাজ করতেছি বিভিন্ন জায়গায়, কিছু পেমেন্টগুলো আমরা দেওয়ার পরে। সো সে অফার নিয়ে আমরা
পরবর্তী আমরা ফেসবুক পেজে পোস্ট করব অফারটা যখন আমরা দিব। বাট আপনারা ভর্তি হয়ে যান, মানে 30 ইউরো বা 20 ইউরো ডিসকাউন্টের জন্য আপনারা 15 দিন 10 দিন ওয়েট না করে এখনই ভর্তি হয়ে গেলে রানিং ক্লাসগুলো করতে থাকেন, বইগুলো আগে থেকে পড়তে থাকেন, শিখতে পারলেন অ্যাডভান্স। বা তারপর যদি মনে করেন যে না, টাকা একটু সমস্যা আছে, একটা অফার হলে ভর্তি হবো, বা যারা ভর্তি আছেন আপনারা আপনাদের বন্ধুদের বলতে পারেন যে টিএমএম এ 15,000 পরে একটা অফার দিবে, তখন ভর্তি হয়ে যাও। তখন আমরা ফেসবুকে বলবো যে কোন কিরকম অফার আমরা দিচ্ছি আপনাদের জন্য, ইনশাল্লাহ। ওকে। এফাজ খান টুপি পরেন। এফাজ ভাই পাস করে নাই। এফাজ খান ফেসবুকে খালি মেসেজ করতেছে পিয়াল স্যারের কি নিউ লুক কেমন। ওকে। নিউ লুক সময় পাই না দাড়ি মুছ ফালানোর জন্য, আসছি, কাজের ব্যস্ততা, অনেক কাজ জমে গেছে, দেখি কিছুদিনের মধ্যে আবার নিউ লুক দিব, চুল টুল কেটে ইনশাল্লাহ। যারা ফেসবুক আছে আপনি শেয়ার করে দিন সবাই। আরো কিছু শেয়ার দেন। ওকে, সবাইকে জানাই দেন যে পিয়াল স্যার এখন আছে ইটালিতে। ওকে, andiamo next. Il veicolo S, il veicolo S, muovendosi in retromarcia per immettersi nella circolazione, deve dare la precedenza ai veicoli provenienti sia da destra che da sinistra. খেয়াল রাখবো এখানে এই এস যে গাড়িটা ও পার্কিং অবস্থায় আছে, এ বি ওই হলো দুইটা নিয়ে পার্কিং করছে। এটা ভুল, এরকম পার্কিং করা যাবে না। যখন পার্কিং করবেন আমাকে স্টেশনের ভিতরে পার্কিং করতে হবে, হ্যাঁ। এই দুইটা ভালো পার্কিং করছে। কারণ পার্কিং থেকে যখন সে ব্যাক গিয়ার দিবে, ব্যাক গিয়ার যখন মেন রোডে ঢুকবে, ওকে, সো ইল ভেহিকল এস, এস গাড়িকে ইন্ডিকেট করছে, এস কে বোঝাচ্ছে মুভেন্দোসি, মানে সে সরতেছে। ইন রেট্রো মার্চা, সে এই ব্যাক গিয়ার, রেট্রো মার্চা মানে ব্যাক গিয়ার, সে ব্যাক গিয়ার দিয়ে বেরোচ্ছে, হ্যাঁ। সো ব্যাক গিয়ার দিয়ে বের হয়ে কি করবে, per immettersi, মানে প্রবেশ করবে, nella circolazione, যেহেতু পার্কিং এ আছে, সে ব্যাক গিয়ার দিয়ে সে মেন রোডে প্রবেশ করবে, পিছনে এসে পরে সেইভাবে চলে যাবে, হ্যাঁ। ওকে। যেহেতু সে পার্কিং অবস্থায় আছে, সে খুব অসহায়। পার্কিং অবস্থায় থাকলে আমাকে সবাইকে অধিকার দিতে হবে, গাড়িকে তো দিতে হবেই, মানুষকেও দিতে হবে, এমনকি অ্যানিমেল পশু থাকলেও কুকুর বিড়ালকে অধিকার দিতে হবে, সাইকেল চালককে দিতে হবে। একটা কুইজে বলবে সব গাড়িকে অধিকার দিব, এক চেয়ে তো বিচিকলিতে সাইকেলকে দিব না, সাইকেলের উপর দিয়ে ব্যাক গিয়ার উঠাই দিব, ওটা ফালতু প্রশ্ন হবে। তো সবাইকে অধিকার দিতে হবে, হ্যাঁ, যখন ব্যাক গিয়ার দিবে, ব্যাক গিয়ার যখন মেন রোডে ঢুকবে। সো এস চালকটি মুভেন্দো সিনেত্রো মার্চা ব্যাক গিয়ার দিচ্ছে প্যারিমেতেরসি নেলা সিরকুলাসিওনে, মেন রোডে প্রবেশ করার জন্য, এই চলাচলের প্রবাহের মধ্যে ঢোকার জন্য সে ব্যাক গিয়ার দিচ্ছে। দেবে দাঁড়ে লাভ প্রেসিডেন্সা, অধিকার দিতে হবে আই ভেহিকুলি, ওই গাড়িদেরকে, প্রভিনিয়েন্তি, যে গাড়িগুলো আসতেছে, সিয়াদা দেশটা ডান দিক থেকে হোক, কেদা সিরিজটা বা বাম দিক থেকে হোক, সে ব্যাক গিয়ার যখন ঢুকবে, এদিক থেকে গাড়ি আসতে থাকুক অথবা এই দিক থেকে গাড়ি আসতে থাকুক, এই গাড়িগুলো কাকে যাইতে দিতে হবে। লুকিং গ্লাসে দেখবে, ঘাড় ঘুরায় দেখবে, আস্তে আস্তে পিছনে যাবে, পিছিয়ে গাড়ি থাকলে থামবে, এটাকে যাইতে দিবে। আবার ওই দিক দিয়ে গাড়ি আসতেছে, সে থেমে ও যেন ঠিক মতো যাইতে পারে, বা ইউটার্ন দিলে ওকে আগে, যেহেতু ব্যাক গিয়ার, ও যেহেতু ব্যাক গিয়ার থামা আছে, তো চলমান গাড়িগুলোকে আগে অধিকার দিয়ে দিয়ে নিতে হবে, তারপরে সে সুন্দরভাবে এখানে ঢুইকা আবার এইভাবে সে ঢুকবে। এখন অনেকে বলতে পারেন, সরি, এটা এই দিকে যাচ্ছে, এটা এই দিক থেকে আসতেছে, তাহলে এই দিকের গাড়িগুলোর জন্য সমস্যা কি ভাই? যখন ব্যাক গিয়ার দিবেন, যখন ব্যাক গিয়ার দিবেন রাস্তার মধ্যে, তো ওই দিকে যারা আসবে ওরাও কিন্তু আতঙ্কে থাকে যে হাই হাই ব্যাক গিয়ার দিবে লাগছে, আবার ধূপ করে এমরায় পড়বো কিনা, বা আবার বেশি পিছিয়ে ঢুকে যাবো কিনা। আতঙ্কে থাকে কিনা বলেন তো যারা আছেন? আতঙ্কের ব্যাপার না? আতঙ্কের জি বিষয় না? ভাইয়া, জি। জি ভাই, অবশ্যই ভাই। সো এই জন্য ওদেরকে নার্ভাস করা যাবে না। তো যখন দেখবেন ওদের গাড়ি আসতেছে, আপনি হেনে থাইমা থাকবেন, হেন থাইমা থাকবেন, ওরা গেল, যখন দেখবেন গাড়িগুলো নাই, তখন রিল্যাক্স আপনি ঘুরা এই দিকে চলে আসবেন। তো সবাইকে অধিকার দিয়ে আপনাকে মেন রোডে ঢুকতে হবে, কাউকে আতঙ্কিত করা যাবে না। তো কুইজটা তাহলে কি হবে বলেন তো, ভেড়ানা ফালসো হবে? Vero, 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 vero. ভেড়া প্রশ্ন, ভেরি গুড। Attraversare un passaggio a livello senza rispettare tutte le norme previste può mettere in pericolo l'incolumità di molte persone che viaggino su un treno in transito. আবার ভালোভাবে শুনি, হ্যাঁ, মনে হয় বাংলায় বলে দিছে কুইজটা। Attraversare un passaggio a livello senza rispettare tutte le norme previste può mettere in pericolo l'incolumità di molte persone che viaggino su un treno in transito. ভেড়া হবে না ফালসো হবে? Vero. ভেরো Vero, ভাই। vai.
আর আপনি যদি রেল ক্রসিং পার হন সেন্সা রিসপেত্তারে, আইন কানুন না মাই না, তাহলে আপনি তো নিজের বিপদে পড়বেনই, এবং ট্রেনের মধ্যে যে যাত্রীগণ আছে তাকে শুদ্ধ বিপদে ফালাইবেন। ট্রেনে যদি একটা বগি ছুটটা যায়, কতজন লোক আহত হবে, নিহত হবে, তাই না? একটা সেকেন্ড। ওকে, তো এখানে ইনকোলমিতা মানে কি? নিরাপত্তা। নিরাপত্তা অথবা মানে কোনো মানে কি বলে সুস্থতা, এটা ভাবতে পারেন, বা নিরাপত্তা ভাবে সিকিউরিটি ভাবে, সিকিউরিটি নিরাপত্তা ভাবলে আপনি কুইজটা সহজে বুঝতে পারবেন। তো আপনারা ব্যবসারে করতেছেন, পার হচ্ছেন পাঁচ সার্জার লেভেলে রেল ক্রসিং পার হচ্ছে একটা রেল ক্রসিং। একটা রেল আপনার পাঁচ লেভেলে কি রেল ক্রসিং যখন পার হবেন, অনেকগুলা নর্মা আছে, নিয়ম আছে রেল ক্রসিং পার হওয়ার সময়। এখানে লাল বাতি জ্বলবে, আমাকে থেমে থাকতে হবে, এই বারটা না ওঠা পর্যন্ত আমরা যেতে পারবো না। বারটা নামতে থাকলে আমাকে থেমে থাকতে হবে, গতি কমায় ফেলতে হবে, ডানে বামে খেয়াল রাখতে হবে। যদি সেন্সার বাইরে থাকে, আমাকে ওখানে লালেম তারে করে দেখতে হবে ট্রেন আছে কিনা, এই লাল বাতি জ্বলতেছে কিনা। এই নিয়ম কানুন গুলা আমাকে ফলো করতে হবে রেড ক্রসিং পার হওয়ার সময়, ঠিক আছে? সেন্সা মানে সারা রিসপেত্তারে তুত্তে লে নর্মে প্রেভিস্তে, প্রেভিস্তে মানে উল্লেখিত বা প্রত্যাশিত। ওকে, নর্মাল নিয়ম, যে নিয়মটা আছে প্রেভিস্তে মানে কি প্রত্যাশিত, উল্লেখিত। যে নিয়মটা আছে রেল ক্রসিং পার হওয়ার সময় যে নিয়মগুলো মানতে হয়, যে লাল বাতি জ্বলে থামতে হবে, বার নামতেছে নামতেছে দ্রুত বার নিচে যাওয়া যাবে না, বার সম্পূর্ণ ওঠার পরে যাইতে হবে, টিং 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 শব্দ হলে থামতে হবে, শব্দ শেষ হওয়ার পর যাইতে হবে। এই নিয়মগুলো না মাই না, সেন্সা রিসপেক্টা না মেনে যদি আপনি রেল ক্রসিং পার হন, পমেত্তেরে ইন পেরিকুলো, ঝুঁকিতে ফেলতে পারেন। ইনকলমিতা নিরাপত্তার ঝুঁকি, নিরাপত্তাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, বিপদে ফেলতে পারেন। দি মোলতে পেরসন অনেক লোকরে বিপদে ফেলতে পারেন। কে ভিয়াজিনো যারা চলতেছে, ভিয়াজারে করতেছে, সু উন ট্রেনো ইন ট্রানজিটো চলমান ট্রেনের ভিতরে যাত্রীগণ আছে, আপনি ঝুঁকিপূর্ণ ভাবে পার হওয়ার কারণে আপনি ওই ট্রেনের যাত্রীদেরকে বিপদে ফেলাইতে পারেন। বুঝতে হবে ভেরো, মনে করেন আপনি পার হয়ে গেলেন কোনো কারণে, কোনো কারণে আপনি এই আত্রা ব্যবসাবেন, ট্রেন আছে এখানে, আপনি কি করলেন ধূপ করে পার হয়ে গেলেন। ট্রেনের চালক ভদ্রলোক হার্ট ব্রেক করলো, খিচ্চাপ টান মারলো, এই আপনি পার হয়ে গেলেন, কিন্তু খিচ্চাপ হার্ট ব্রেক করার কারণে পুরো যাত্রীগণ সামনের দিকে ঝুঁকবো না? কই ঝুঁকবো? সামনে ঝুঁকবো না সব? সামনে ঝুঁকবো, জি ভাই সামনে যোগ। সামনে ঝুঁকবো, মাল সামানা লাগেজ উপরে থেকে মাথায় পড়বো নি, লাগেজ পড়বো নি, মাথার মধ্যে পড়বো নি লাগেজ, জি পড়বো না? পর পড়বো। ওর ভাই মাথা মতো ফাইটে যাবো ভাই। বাড়িও খাবো ভাই ছোট সামনের ভাই দিকে। তো এই যে এর জন্য যে আপনি যদি এই নিয়ম না মেনে যাত্রা ব্যবসা করেন, সেই ক্ষেত্রে আপনি এই যে ট্রেনের ভিতরে যাত্রীগণকে একটা বিপদে ফেলাইতে পারেন, কুষ্ট হবে ভেরো। আর যদি মনে করেন আল্লাহ না করুক আপনি নিজে বিপদে পড়ে যান, ট্রেন হইতে আপনার ধ্বংস করে পিচ্ছাল হয়ে যাবো, ঠিক আছে? এগুলো করা যাবে না, এটা ভেরো প্রশ্ন। In vicinanza di un attraversamento pedonale, il conducente deve considerare che le reazioni dei bambini che attraversano sono imprevedibili e, quindi, possono creare pericolo. আবার ভালোভাবে শুনি, তাহলে বুঝতে পারবেন খুব সহজেই। In vicinanza di un attraversamento pedonale, il conducente deve considerare che le reazioni dei bambini che attraversano sono imprevedibili e, quindi, possono creare pericolo. ইমপ্রেডিবিলি বলতে হলো আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, যেটা আপনি চাচ্ছেন না, হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত। অনাকাঙ্ক্ষিত বাচ্চাদের আচার আচরণ অনাকাঙ্ক্ষিত, বাচ্চারা কি কি যে করে এটা বাচ্চারাও জানে না, আপনিও জানেন না। বাচ্চাদের দ্বারা কোনো কিছু কিন্তু এক্সপেক্ট করা যায় না, এটা ভুল করবে, এটা স্বাভাবিক। তো বাচ্চাদের আচার আচরণ গুলো হলো অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। ইমপ্রেডিবিলি বলতে অপ্রত্যাশিত, যেগুলো সচরাচর আমরা আমাদের ধারণার বাহিরে, সে কাজগুলো বাচ্চারা করে। সো এর vicinanza di un'altra persona pedonale, la zebra ক্রসিংয়ের কাছাকাছি যখন আপনি গাড়ি নিয়ে যাবেন, el conducente debe considerare, চালকরে খেয়াল রাখতে হবে, বিবেচনা করতে হবে, মাথায় রাখতে হবে, কে le reazioni dei bambini, বাচ্চাদের যে উপলব্ধি বোঝার যে ক্ষমতা, রিয়াকশনে বলতে কি উপলব্ধি বোঝার ক্ষমতা, রিয়াকশন মানে কি প্রতিক্রিয়া, রিয়াকশন, উপলব্ধি বোঝার ক্ষমতা। কে আপনারা ভার্সানো যারা নাকি রাস্তা পার হবে বাচ্চারা, এদের বোঝার ক্ষমতা শুনো ইমপ্রেডিবল, এরা আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, আমরা যেভাবে চাচ্ছি এরা এভাবে পার হবে না। এক কুইন্দি এর জন্য কি হইতে পারে? পছন্দ ক্রিয়া পেরিকুল, এর জন্য বাচ্চারা যখন যাত্রা ব্যবস্থা করবে এরা বিপদের সৃষ্টি করতে পারে। এটা চালকের মাথায় রাখতে হবে, চালকের জন্য কি করতে হবে, বেশি আতেনশনে থাকতে হবে, বাচ্চাদের প্রতি কুষ্ট হবে ভেরো। বাচ্চারা অর্ধেক যে ফিরে আসতে পারে, একজন আরেকজনকে ধাক্কা মেরে ফালা দিতে পারে। আপনারা ব্যবসাবেন্তর সিমাফোর লাল বাতি, বাচ্চারা দাঁড়ায় রয়েছে, আপনি কোনোভাবে নিশ্চিত হইবেন না যে বাচ্চার মধ্যে থেমে থাকবো, ওই লালের মধ্যে দৌড় মারতে পারে। আরে বেটা কতক্ষণ যাবত লাল জ্বলে রয়েছে, আর কতক্ষণ থামায় থাকুন, দে দে দৌড়,
তো এর জন্য বাচ্চা যখন থাকবে আপনার খেয়াল রাখতে হবে যারা বিপদ সৃষ্টি করতে পারে, quindi possono creare pericolo, এটা আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে। সো এটা হবে ভেড়ো প্রশ্ন। Il segnale raffigurato vieta le segnalazioni acustiche. এই সিগন্যালটা ভিয়েতালা সিনাসিনা আকুশ থেকে হর্ন বাজানো নিষেধ বোঝায়, খেয়াল রাখবো। এখন যদি বলা হয় এই সিগন্যাল থাকার পর স্যাম্প্রে, যদি বলে স্যাম্প্রে যে সবসময় হর্ন বাজানো নিষেধ, তাহলে কি হইব? যদি বলা হয় এটা এই চিত্র থাকার পর সবসময় হর্ন বাজানো নিষেধ, তাহলে কি হইব এটা? Falso বলবো ভাই, Falso, falso। নর্মালি এটা দেখলে হর্ন বাজানো নিষেধ। আশেপাশে হয়তো হসপিটাল আছে অথবা বৃদ্ধাশ্রম আছে বা স্কুল কলেজ আছে, নর্মালি আমরা সাধারণত এর থেকে হর্ন বাজায়ও না, বা তারপরেও যদি কেউ মানে একজনকে দেখা হইলো আমি গাড়ি চালাইতেছি, ওই দিক থেকে আমাদের কোনো স্টুডেন্ট নাম বলি রহমান, মিজানুর ভাই অথবা আকরাম ভাই ওই দিক থেকে আসলো, আর এরা দেখে আমার গায়ে দেখে হর্ন বাজানো, পপ পপ পপ, পিয়াল স্যার। আরেক জানালা দেখলাম, আরে মিজান ভাই, আরে কি অবস্থা, ভালো আছেন? এই তো ভালো আছি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, ঠিক আছে ভাই, দেখা হয়ে গেল, ফাইন। আমার গায়ে তো তার গানা বা 555 দেখলে চিনবেন যে পিপল পিয়াল স্যারের গাড়ি গাড়ি অনেকে চেনেন। তো এই যে যখন গাড়ির মধ্যে দেখবেন এমন রাস্তায় যখন গাড়ি চালাবেন এমন অনেক হয়, অনেক বন্ধু বান্ধব দেখলেই হর্ন মারে, ওই কিরে বন্ধু তোর অনেকদিন পরে দেখলাম, যারা আছি এমন মারে না, মারেনি, মারেনি হর্ন, মারে না, জি ভাই, জি ভাই। পারে, মানে হুদাই মানে আকর্ষণের ওর দৃষ্টি আকর্ষণের জন্য, আরে বন্ধু কি অবস্থা, আরে তুই কমাইছিস, হর্ন গাইতে গাইতে হর্ন। তো এই চিত্র দেখলে ওইরকম মানে চুলকানিমূলক হর্ন দেওয়া যেত না। কি কি কারণে? চুলকানিমূলক হর্ন দেওয়া যেত না। নর্মাল রাস্তার মধ্যে আপনি চুলকানিমূলক হর্ন দিতে পারেন, কার জেতার মধ্যে একটা বন্ধু আসছে হর্ন বাজে, ওর অ্যাটেনশনটা নিলেন, ঠিক আছে, ফাইন। অথবা অন্য অন্য কাজে দিতে পারলেন, স্বাভাবিক, কোনো সমস্যা নেই। বাট এরা থাকলে ওই চুলকানিমূলক হর্ন দিতে পারবে না। তবে হর্ন দেওয়া যাবে বিপদ এড়ানোর জন্য, পেরিকোলো এমে দেয়া আতো, বিপদ এড়ানোর জন্য আপনি হর্ন বাজাতে পারবেন। লাইক আপনি এখানে থাইমা আছেন, কোনো একটা গাড়ি ব্যাক গিয়ার দিয়ে লাগাই দিবা লাগছে ভাব, আপনি হর্ন দিয়ে আত্মীয় করলেন, হ্যাঁ। অথবা মনে করেন যে আপনি কোনো জরুরি কাজে যাচ্ছেন, হসপিটালে যাচ্ছেন, কোনো রোগী নিয়ে যাচ্ছেন বা আহত ব্যক্তিরা যাচ্ছেন, সেই মোমেন্টে জ্যামের মধ্যে পড়ে গেছেন, সামনে গাড়ি সরতেছে না, তখন আপনি হর্ন দিতে পারবেন ইমার্জেন্সির কারণে অথবা বিপদ এড়ানোর জন্য। এই চিত্র থাকার পরও হর্ন দিতে পারবেন, শুধু নর্মালি চুলকানিমূলক হর্ন দেওয়া যাবে না। সো ওটাই বলছে যে এটা হর্ন বাজানো নিষেধ, ভ্যারো প্রশ্ন। বা যদি বলতে স্যাম্পরে হর্ন বাজানো নিষেধ, তাহলে হয়তো ফালতু প্রশ্ন। যারা সব আছি আমরা কি সবাই বুঝতে পারছি এই সম্পর্কে? ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড, নেক্সট। Il segnale raffigurato indica che la strada che si incrocia è a senso unico verso sinistra. দেখেন এটা হলো অবলিগর কার্তেল্য। সো অবলিগর কার্তেল্যের সাথে সেন্সো নিকো দোপ্পো সেন্সো সবই হবে ফালসো। ইন্ডিকাসিওনে, সিনালে দি ইন্ডিকাসিওনে বললে ওগুলো হয় ফালসো, এগুলো কোনো সিনালে ইন্ডিকাসিওনে না, এগুলো হলো প্রেসক্রিপশনের কার্তেল্য বা অবলিগর কার্তেল্য। আমাকে অবশ্যই বামে যেতে হবে, অবশ্যই বামে যেতে হবে। বামের রাস্তাটা একমুখী না দুইমুখী, এটা এটা তারা বোঝায় না। বামের রাস্তা একমুখী হইলে সেন্সুরিকর কার্তেল্য হলো এই নীলের মধ্যেই, কিন্তু একটু ব্যতিক্রম আছে, আমি আইকে দেই তাহলে বুঝতে পারবেন। এরকম একটা লম্বা থাকবে, যারা পড়ছেন ভিডিও দেখছেন এরকম, এটা বোঝাচ্ছে যে আমি বাম দিকে যদি যাই, বামের রাস্তাটা এটা এটা লাতারালে, আমি এখানে আছি, এটা দেয়ালে লাগানো থাকবে। সো আমি যখন বামে মুড় ঘুরবো আমি বুঝতে পারবো এটা সেন্সোনিকো। ওকে, আর এটা বোঝাচ্ছে আমাকে অবশ্যই বামে যেতে হবে, অবলিগো ইস ভলতারা সিনিস্ত্রা, এটা দ্বারা সেন্সোনিকো বোঝায় না, এটা দ্বারা বোঝায় সেন্সোনিকো ভ্যারসো সিনিস্ত্রা, বাম দিকে সেন্সোনিকো রাস্তা, এই চিত্র দিয়ে বোঝায়। তো চিত্র দিছে একটা, কইছে আরেকটা, কুষ্ট হবে ফালসো। Il segnale raffigurato indica una strada a carreggiate separate. এটা বলেন তো, ভেড়ো হবে না ফালসো হবে? vero, vero. বেরো। Oh, ভেড়ো। কারের জাতা সেপারাতা, আলাদা। এই যে একটা কারের জাতা যাওয়ার জন্য, এই যে একটা আলাদা কারের জাতা, এটা হলো ইনিশিয় শুরু। অনেকে কনফিউজ, ভাই একই প্রশ্ন, একবার ভেড়ো একবার ফালসো। প্রশ্ন অন্য একটা, যেটা ইনিশিয় বলে, ওটা চিত্র থাকে দেখাই, আপনারা বুঝবেন, আপনারা যেন ভুলটা না করেন। ওকে, এই যে দেখেন একই রকম মনে হচ্ছে না দুইটা, কিন্তু এটা হলো সুতা দাগ। এটা হলো শহরের বাইরের হাইওয়ে রাস্তা শুরু, স্ট্রাদা এক্সটেরিয়র প্রিন্সিপালে। এটার নিয়ম কি? কাজে যেটা আলাদা থাকতে হবে, যাওয়ার জন্য একটা, আসার জন্য একটা, সর্বোচ্চ গতিসীমা
110। এবং প্রত্যেক দিকে যাওয়ার জন্য আলমানি দুইটা কোর্সে থাকবে, একটা চলার জন্য একটা ওভারটেকের জন্য। দুইয়ের বেশিও থাকতে পারে, কাজে তার 4-5টাও থাকতে পারে, তবে একটা হবে না, একের অধিক থাকবে, সেপারেট থাকবে, আলাদা আলাদা থাকবে। হ্যাঁ, আর এটা হলো ইউটার্ন। একটা ফ্লাইওভার দিয়ে আপনি ওই দিকে চলে যেতে পারবেন, অথবা আন্ডারপাস থাকবে, ওইটা দিয়ে আপনি ওই দিকে কায়দাতে চলে যেতে পারবেন। সো কুইজে এটাতে বলে যে শুরু, ওটা ফালতু প্রশ্ন হয়। আর এটাতে যদি বলে শুরু, ওইটা ভ্যারো প্রশ্ন, কারণ এটা আমাকে এক্সট্রোভার্ট প্রিন্সিপালে শুরু বোঝাচ্ছে, আর এটা বোঝাচ্ছে একটা ফ্লাইওভার আছে অথবা আন্ডারপাস আছে ইউটার্ন দেওয়ার জন্য। সো আমরা যারা জুমে আছি, এই চিত্র দুটা কি ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার জি হয়েছে? স্যার। জি ভাই। জি। ভেরি গুড। এগুলা এখন যে শিখাইতেছে না, যখন কুইজ করবেন তখন এগুলা মাথার মধ্যে টাচ করবে। হ্যাঁ, ওই দিন তো পড়াইছে। সো এটা হলো কারেজ্জাতা সেপারাতা, আলাদা আলাদা কারেজ্জাতা, 12 প্রশ্ন। এটাতে বলবে una strada lungo rettilinea, একটা লম্বা সোজা রাস্তা বোঝায়। ওইটা কি হবে জানাচ্ছি, যদি বলে একটা লম্বা সোজা রাস্তা, ওইটা কি হবে? ফালসো। ফালসো। ওইটা ফালতু প্রশ্ন, কারণ এটা রাস্তার সামনে গিয়ে এমন বাঁকা বাঁকা হইতে পারে, দোষও থাকতে পারে, ওটা কোনো সময়, ওটা রাস্তার গঠনের উপর বেস করে। এটাতে শুধু রাস্তা বোঝায় না, এটাতে বোঝায় কার্যত আলাদা এবং এক্সটোর মানে প্রিন্সিপালে। হাইওয়ে সরকার নির্মিত, টোল লাগে না, 110 গতিসীমা। Il segnale raffigurato preannuncia lo sbocco della strada sull'argine di un canale. আর্জিনে উন কানালে, কানাল ক্যানাল মানে কি? ছোট নদী, খাল বিল। আর্জিনে মানে নদী, খাল বিল। সো এটা চিত্রই বোঝাচ্ছে যে আশেপাশে ছোট ছোট নদী নালা খাল বিল আছে। যদি তুমি রেত্রো মার্চা দাও, ওভারটেক করতে যাও, বেশি চাপ, বেশি কিনে গেছে চলো, সেক্ষেত্রে তুমি আশেপাশে খাল বিলে পড়ে যেতে পারো। ওকে। সো আর্জিন, আর্জিন মানে হলো এই, মানে কি বলে, তীর বা কর্নার। দিউন কানাল একটা নদীর, নদীর তীর বোঝাচ্ছে বা নদীর সাইড বোঝাচ্ছে। সো এই চিত্রটা il trafigurato preannuncia, এটা কি বোঝাচ্ছে? Lo sbocco della strada sull'argine di un canale। মানে এই চিত্রটা বোঝাচ্ছে যে রাস্তার আশেপাশে কি আছে? ছোট ছোট নদী নালা খাল বিল আছে। তো এই জন্য আমাকে কি করতে হবে? অ্যাটেনশনে থাকতে হবে। ঠিক আছে। তো ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato preannuncia lo sbocco della strada sull'argine di un canale. যারা ফেসবুক আছে লাইভটা শেয়ার করে দেয় একটু। যারা ফেসবুক আছে লাইভ, 300 জন লোক দেখতেছেন, কিন্তু শেয়ার হচ্ছে খুব কম। Il segnale raffigurato viene utilizzato per indicare l'uso delle corsie. উজো দিলে করছে, কিভাবে করছে ব্যবহার করবেন? ভেড়া ফালসো, ভেরো। ভেরো। ভেড়ো। এখানে করছে, এগুলো কিভাবে ব্যবহার করবেন? এখানে প্রাইভেট কার সুবিধা মানে নর্মাল যানবাহন যারা আছে সবাই, অটোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, এরা সবাই ডান দিকের কুর্সে চলতে পারবে, বামের কুর্সে চলতে পারবে, কোনো সমস্যা নাই। রাস্তায় কাজ চলছে, এর জন্য ব্যাকগ্রাউন্ড জ্বাললো, রাস্তায় কাজ চলতেছে, রাস্তা চিপা চাপা হতে পারে, বা নতুন পিচ দিচ্ছে, এর জন্য খেয়াল রাখতে হবে। এই যেটা মালবাহী গাড়ি, অটো ট্রেনি, ট্রান্সপোর্ট তো মেয়েছি, যাদের ওজন 3.5 টনের বেশি, এদেরকে অবশ্যই অবশ্যই ডান দিকের কুর্সে থাকতে হবে, এরা বামে যেতে পারবে না। কমে দেব বনো উজারে করছে, কিভাবে এরা করছে ব্যবহার করবে, কিভাবে গাড়িগুলো করছে ব্যবহার করবে, এটা সেটারই ইন্ডিকেট করে, সেটাকে বোঝাচ্ছে। সো নর্মাল যানবাহন যদি হয়, অত বুস, অত কারাবান, প্রাইভেট কার, আমরা সাধারণভাবে দুই কোর্সে চলতে পারবো, কোনো সমস্যা নাই। অনেকে বলতে পারে ভাই প্রাইভেট কারের সুবিধা দুইটা, এখানে আবার বাস চলবো কেমনে, বা এখানে আবার মোটরসাইকেল চলবো কেমনে? ভাই ওই যে মনে আছে আমরা ওই দ্বীপে তো সর্বাশ্রমের মধ্যে পড়ছিলাম, দুইটা গাড়ির ছবি, হলে তো বাস ও মোটরসাইকেল কভারটা করতে পারছে, মনে নাই? সব মনে করে দিই দাঁড়ান আপনাদেরকে, এই দ্বীপের মধ্যে এই যে দুইটা প্রাইভেট কারের ছবি যে দেওয়া ছিল, হেনে কি খালি প্রাইভেট কার গুলোর মধ্যে ওভারটেক নিষেধাজ্ঞা ছিল? হেন তো বাসের জন্য ওভারটেক নিষেধাজ্ঞা, মোটরসাইকেলও প্রাইভেট কার ওভারটেক করতে পারবে না। ভেজাল আছে কথার মধ্যে না? বুঝছি, বুঝছি না ভেজাল আছে কোনো? বুঝছি। জি ভাই, সব হচ্ছে গাড়ি বুঝাই। হচ্ছে কোনো ভেজাল নাই, যে হেনে যেহেতু দুইটা প্রাইভেট কার সুবিধা বোঝাইছে, যে দুই চাকার উপরে কারো ওভারটেক করতে পারবেন না, একটা বাসও পারবো না, একটা অটো ভেতরও পারবো না, এটা সব গাড়িকেই বোঝাইছে, তাই না? তো ওইরকম ভাবে এটার মধ্যেও এই দুইটা প্রাইভেট কার দিয়ে বোঝাইছে, হ্যাঁ এরকম সব গাড়ি দুই কোর্সে চলতে পারবা, খালি ট্রাক জাতীয় যেগুলো 3.5 টনের উপরে
3.5 টন পর্যন্ত যদি হয় বা নিচে হয়, সে ট্রাক বামও যেতে পারবো, সমস্যা নাই। বাট 3.5 টনের উপর হইলে ডান দিকে থাকতে হইব। কারণ 3.5 টনের উপর হইলে গতিসীমা কমে যায়। তো গতিসীমা কমে বাম দিকে গেলে এমনিতেই রাস্তায় কাজ চলতেছে, গাড়িগুলো এমনি স্লো চলবার লাগছে, তার মধ্যে ট্রাক বামে করছে, আরো স্লো চললে প্রাইভেট কারগুলো জাম লেগে যাব। এর জন্য ভারী গাড়িকে ডান দিকে থাকা বাধ্যতামূলক করে দিছে। সো এটা আমাকে বিএনও 30 per indicare l'uso della corsa কোর্সে ব্যবহার করতে হবে কিভাবে, ওইটার জন্য এই কার্যটা ব্যবহার করা হয়। ওকে, সো ভালো প্রশ্ন। È vietato, in quanto costituisce pericolo o intralcio per la circolazione. Sostare sui binari tranviari. এই যত কুইজের মধ্যে এরকম এই ভিএতে তো দেওয়া থাকবে, খেয়াল রাখবো, কমা থাকবে। আমরা খুব শর্টকাটে বোঝার জন্য কি করব, যারা আছি মনে আছে কি করব, যেহেতু মনে আছে না, কি করব আমরা বলেন, কেমনে বললে করবো? গেছেন জি ভাই। মনে আছে, এই কথা কমা মনে থেকে মনে আছে না? এই যে একটা কমা আছে, এই কমা থেকে এই কমা আমরা পড়বো না। প্রায় 16টা প্রশ্ন প্রশ্ন আছে এই ভিএতে তো দিয়া। তো এই কমা থেকে এই কমা পড়বো না, না পড়ে অ্যান্সার দেবো, তাহলে আমরা বুঝে যাব। আমরা এটা না পড়ি, এটা বন্ধ করে দেই। ওকে, সো কুইজ কি কুইজে এ vietato নিষেধ, কি নিষেধ? সস্তারে পার্কিং করা নিষেধ, সুই উপরে বিনারি ট্রানভিয়ারিয়া, ট্রাম লাইন, রাস্তার উপরে ট্রাম লাইন গেছে, ট্রাম লাইনের উপরে পার্কিং করা নিষেধ। কুইজটা হবে ভেরো, একদম শর্টকাট। ওকে, তো এটুকুর অর্থ কি? In quanto costituisce pericolo o intralcio per la circolazione, কারণ এটি তৈরি করে বিপদ অথবা বাধার, পেল্লা সিরকুলাসিওনে, এটা নিষেধ, কারণ এটা বিপদ বা বাধা সৃষ্টি করে চলাচলের জন্য। যখন আপনি পার্কিং করবেন সুই বিনারি ট্রামভিয়া, ট্রামলাইনের উপরে পার্কিং করবেন, এটা চলাচলে একটা বিপদ বা বাধা সৃষ্টি করে, এর জন্য এটা নিষেধ। কুইজটা হবে ভেরো, ইজি। Quando vi sono bambini fermi al semaforo, bisogna tenere presente che possono attraversare la strada solo se accompagnati da un adulto. দেখেন, একটা বাচ্চা যদি সেমাফোরে থেমে থাকে, ওই একলা দৌড় মারতে পারে, ওর পাশে ওর বাপ চাচা থাকলেও মায় থাকলেও ও মায়ের নিয়েও দৌড় দিতে পারে। বাচ্চার কোনো কিছুই ইমপ্রেডিবল, কোনো কিছুই কিন্তু মানে বোঝা যায় না, অপ্রত্যাশিত কাজ কারণ করো বাচ্চা কাচ্চা সব, ঠিক আছে। কোয়ান্দো বিচরো বাম্বিনি ফের মিয়া সেমাফোরো, যখন কোনো বাচ্চা কাচ্চা সেমাফোরোতে থেমে থাকবে, আতরা বেসামেন্দ্রতে সেমাফোরোগুলা ট্রাফিক সিগন্যাল, মানুষ পারাপারে সেমাফোরো থেমে থাকবে, বিজয় প্রয়োজন টেনের প্রেজেন্টে আমাকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, মাথায় রাখতে হবে, জিনিসটা আইডিয়া রাখতে হবে। কি পশ্ন আতরা বেসারে বাচ্চারা পার হইতে পারে, লাইস্ট্রাদা পার হইতে পারে, লাইস্ট্রাদা সোলো শুধুমাত্র, আমি যখন রাস্তায় যাচ্ছি, সেমাফোরো, মানুষের সেমাফোরো, বাচ্চা তো দাঁড়ায় রয়েছে, আমি নিশ্চিত, কি নিশ্চিত, এই বাচ্চা শুধু পার হইব রাস্তা সোলো শুধুমাত্র, সে আকম্পাইনাতি, মানে একে যদি কোম্পানিয়ারে করে সাথে যদি থাকে, দাউন অ্যাডল্ট, এই বাচ্চার সাথে যদি কোনো অ্যাডল্ট থাকে, কোনো বয়স্ক লোক থাকে, তাহলে এই রাস্তা পার হইব। এই একলা থাকলে রাস্তা পার হইব না, এটা আমার মাথায় রাখতে হইব। যে বাচ্চা একলা থাকলে রাস্তা পার হইব না, বাচ্চার সাথে কেউ থাকলে পার হইব, এটা আমার মাথায় রাখতে হইব। বেরোনা ফালসো? Falso. ফালসো ভাই। ফালসো। ওকে, একটা কুইজ ভেরো হয়, কি ভেরো হয়? যখন গাড়ি থেকে কোনো বাচ্চাদেরকে নামাবেন বা উঠাবেন, ভালো হয় কোনো অ্যাডাল্ট যদি ওকে আকম্পানি করে, ওটা ভালো হয়। যে বাচ্চাদেরকে গাড়ি থেকে নামানো পাঠানোর সময় কোনো একটা অ্যাডাল্ট যদি ওকে আকম্পানিয়ারে করে উঠাইতে বা নামাইতে, ওইটা হলো অক করে ভালো, ওই কুইজটা ভালো হয়। বাট এখানে বলছে যে আপনি খেয়াল রাখবেন যে বাচ্চারা আত্রা বেসারে করবে স্ত্রাদা সোলো শুধুমাত্র, ওর সাথে যদি কোনো অ্যাডাল্ট থাকে, বয়স্ক লোক থাকে, তাহলেই পার হইব। এটা আপনার মাথায় রাখবেন, কুইজটা ফালতু প্রশ্ন। Il segnale raffigurato obbliga ad arrestarsi alla frontiera con uno Stato dell'Unione Europea. এটা কবলিক আরেস্তার্সি কি হবে? ফালসো ভাই, ফালসো। এটা ইউরোপ ইউনিয়নের ভিতরে আছি, এটা সীমান্ত, ইটালির বর্ডার, ইটালির সীমান্ত। এটা কি কনফিনে, কনফিনে দি স্তাতো কোন পায়েজে ইউনিয়নে ইউরোপা, এক দেশ থেকে এক দেশের সীমান্ত, ইটালির বর্ডারে পাবো আমরা, হ্যাঁ। সো ইটালির বর্ডার পার হয়ে দেখবো ওয়েলকাম টু সুইজারল্যান্ড, ওয়েলকাম টু ফ্রান্স, সুইজারল্যান্ড, ওয়েলকাম টু সুইজারল্যান্ড। ইউরোপে থাকলো সুইজারল্যান্ডের দোকান আছে, সুইজারল্যান্ডে থামতে হয়, ওখানে দোকানা কাস্টমস কন্ট্রোল, কিন্তু ফ্রান্স, জার্মান, পর্তুগালে নাই। সো সুইজারল্যান্ড ইউরোপে থাকলেও ওখানে কাস্টমস আছে, কিন্তু ইউরোপের অন্য দেশে কাস্টমস নাই। সো আমরা যখন জার্মান যাব,
ইটালির বর্ডারের পরে জার্মান, ইটালির বর্ডারের পরে একদিক দিয়ে গেলে ফ্রান্স, একদিকে অস্ট্রিয়া। তো আমরা যখন ইউরোপিয়ান ইউনিয়নের এক দেশ থেকে এক দেশে যাব, আমাকে সীমান্ত বোঝাচ্ছে ইটালির বর্ডারে আছি, এটা পার হয়ে গেলে দেখবো ওয়েলকাম টু অস্ট্রিয়া, ওয়েলকাম টু ফ্রান্স, ওয়েলকাম টু জার্মানি। তো জার্মানির সীমান্ত শুরু। সো ওইখানে আমাকে থামার বাধ্যতামূলক না, থামার কোনো দরকার নাই। হ্যাঁ, আপনি থামতে পারেন, যারা পাতেন্তার স্টুডেন্ট আছে থাইমা সেলফি তুলতে পারেন, যে এই কুইজ জীবনে পড়ছি, অনেক পড়ছি, এই দেখ তোর বেটা কুইজ। ঠিক আছে, আপনারা আপনাদের ইয়ের ঠেলায় কুতকুতানি ঠেলা থামতে পারেন, থামতে পারবেন না বলেন? আপনারা তো থামতে পারেন নাকি? জি হ্যাঁ ভাই, পারবো। মজা পাইছি। আপনারা মনে করেন কুতকুতানির কারণে এই কুইজ জীবনে বহুত পড়ছি। আজকে আমি গাড়ি নিয়ে চালাইতেছি, আজকে আমি এই যে ইটালির বর্ডারে পাইলাম, খাড়া একটু পেঁয়াজ জ্বালা দিয়ে সস্তার মধ্যে গিয়া গাড়িটা থামায়া একটা সেলফি তুলে লই। আপনারা আপনাদের কুতকুতানিতে থামাইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু নর্মালি থামা বাধ্যতামূলক না। ঠিক আছে, একবার তুলছেন থামলেন, পরের বার থামবেন না, পরের বার যাবেন না। ঠিক আছে, তোমার কুইজে কি বলা হয়, এই সিগন্যালটা অবলিগো বাধ্য করে আর থামা alla frontiera con un stato di Unione Europea, মানে একটা ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রন্টিয়ার মানে একটা বর্ডার, কনফিনে বর্ডার, বর্ডারে আপনাকে থামতে বলতেছে, বুঝতে হবে ফালসো। এটা আমিও দেখি, আমি যদি সামারে গাইডে ট্যুর দিই, ইউরোপ ট্যুর দিই, তাহলে এই কনফিনে দিকে থাইমে আমি একটু ভিডিও বানাবো না আপনি ওগুলিকে। ঠিক আছে, এই থামলাম, ঠিক আছে, এটা কিন্তু কুতকুতানিতে থামলাম, এটা কিন্তু বাধ্যতামূলক থামা না। ওকে, তবে দোগানা যেটা, দোয়ানা, যেটা দোগানা বলা হয়, কাস্টমস কন্ট্রোল, সেখানে থামতে হবে। এটা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে, যা লাইক লন্ডন যাইতেছেন ইউনাইটেড কিংডমে, অথবা আপনি অন্য কোনো ইন্টারন্যাশনাল দেশে যাচ্ছেন, তখন আপনার বর্ডার কন্ট্রোলে থামতে হয়, বাট এইখানে থামা বাধ্যতামূলক না। Il segnale raffigurato vieta il transito ai veicoli che trasportano carni macellate. কার্নি মাছের লাতে, মানে ওই যে যে মাংস, গরুর মাংস টাংস আছে না, কাটা মাংস টাংস, রান টান, মাছের মাংসের রান টান লয়ে যায় না মার্চেল এর মধ্যে। ওকে, কার্নি মাছের লাতে, কাটা মাংস গুলা যেগুলো রান টান নিয়ে যায়, গরুর মাংস, খাসির মাংস, ওই মাংস যদি পরিবহন করে, ওগুলো তো আর বিপজ্জনক না, ওগুলো তো আর কোনো আগুন সৃষ্টি করতেছে না, ব্লাস্ট ব্লাস্ট হচ্ছে না, সহজে আগুন ধরে যাচ্ছে না, বা কোনো বিপদ তৈরি করতেছে না, তো তাই না? এটা কি বলতেছে যে বিপজ্জনক মালামাল নিয়ে যেতে পারবেন না। গাড়িতে যদি বিপজ্জনক মালামাল থাকে, ট্রানজিট vietato চলাচল নিষেধ, আর ভেহিকুলি ওই গাড়ির চলাচল নিষেধ, কে ট্রান্সপোর্টানো মেরচি পেরিকুলোজে, বিপজ্জনক মালামাল যদি থাকে, গাড়ির মধ্যে তেল থাকে, রাসায়নিক দ্রব্য থাকে, বা কোনো বিস্ফোরক থাকে, তাহলে আপনি যাইতে পারবেন না, রিস্ক, ঝুঁকিপূর্ণ। কিন্তু আপনার কাটা মাংস আছে, অথবা আলিমেন্টারি শাকসবজি আছে, আপনারা যাইতে পারবেন, আপনাদের যাওয়ার কোনো সমস্যা নাই। আর কুইজা বলছে কি, এল ট্রাফিক ভিয়েতাল ট্রানজিত, এটা চলাচল নিষেধ করে আই ভেহিকুল ওই গাড়িদের, কে ট্রান্সপোর্ট তানো যারা পরিবহন করতেছে, কার্নি মাছের লাতে, কাটা মাংস, গরুর রান, খাসির রান লয়ে যেতেছে, তারা যেতে পারতো না, বুঝতে হবে ফালসো। Il segnale raffigurato indica che bisogna superare il salvagente lasciandolo alla propria sinistra. এটা বেরো না ফালসো হবে বলেন তো? বেরো। lasciando destra. আমরা যাবো বাম দিক দিয়া, আমরা বাম দিকে পাস হইব, আমি চাইতেছি এখানে, এই কারতলা দেখলাম এখানে, আমি বাম দিক দিয়ে পাস হয়ে গেলাম। ঠিক আছে, আমি যে পাস হয়ে গেলাম বাম দিকে, এই সালবা জেনতে রস্তা কলো আমার কোন পাশে আছে, ডান দিকে। তো লাস্ট সারে, লাস্ট সান্দ মানে রেখে যাও, লাস্ট সারে করো আমাদের ডান দিকে, এই অস্তাকলটা আমাদের ডান দিকে রেখে বাম দিকে যাও। ঠিক আছে, সালভাজেন্তে, এই যে সালভাজেন্তে, এটা দেখি, এই যে মানুষজন দাঁড়া রয়েছে, এটার নাম সালভাজেন্তে। হ্যাঁ, এটা কি করে, ট্রাম থেকে বা ফিলেবুস থেকে মানুষজন যেন সহজে নামতে পারে, উঠতে পারে, কোনো গাড়ির সাথে যেন ধাক্কা না লাগে, এই জন্য রাস্তার বিভিন্ন জায়গায় এরকম সালভাজেন্তে দেওয়া থাকে। ওকে, এই যে পাঁচ সাতজন, এটা দেশটা ডান দিকে পাস হয়ে যেতে বলছে। সো আমি যখন ডান দিকে পাস হয়ে যাচ্ছি, তো আমি যখন ডানে পাস হচ্ছি, সালভাজেন্তে আমার কোন দিকে আছে বলেন তো, যে আমি ডানে যাচ্ছি, সালভাজেন্তে আমার কোন দিকে আছে, বাম দিকে। এখন যদি এমন হইতো এই 500টা এই দিকে দিত, তাহলে আমি বাম দিকে পাস হয়ে যেতাম, তখন সালভাজেন্তে আমার কই থাকতো, ডানে, লাসান্দ সালভাজেন্তে নসরা দেস্ত্রা, তাই না? বাট কুইজে কি বলছে, যে আমাকে বাম দিকে পাস হইতে বলছে, কিন্তু কি বলছে, যে এই সিগন্যালটা কি বোঝায়, ইন্ডিকেট করে কে ভিজনের সুপার আরে আমাকে যাইতে হবে, অতিক্রম করতে হবে সালভাজেন্তে লাসান্দলো আলা প্রোপা সিস্ট্রা, শালবাজেন্তেকে আমার বামে রেখে যেতে বলছে। তো শালবাজেন্তেকে আমাকে বামে রেখে আমাকে ডান দিকে যেতে বলছে আর কি। হ্যাঁ, শালবাজেন্তেকে বামে থাকবে নাকি শালবাজেন্তে আমার ডানে থাকবে, এই চিত্র দেখলে শালবাজেন্তে আমার কই থাকবে বলেন, ডানে না বামে, কই থাকবে? ডানে, ডানে। তাহলে কোষ্টা হবে ফালসো,
যে এই চিত্র আমাকে বলতেছে সালভাদর থেকে বামে রেখে আমাকে যাওয়ার জন্য, কুইজটা ফালসো। আমি বাম দিকতে যাব ঠিক আছে, কিন্তু সালভাদর আমার ডানে থাকবে। Il segnale raffigurato preannuncia l'ingresso di una galleria. ইনগ্রেসও দিন গালের টানেল। এই টানেলের শুরু, টানেলের শুরু না এটা ভাই, এটা কিসের কিসের রাস্তা চিপা, রেস্ট্রিঞ্জমেন্ট স্ট্রেটটা রাস্তা সামনে গিয়ে বাম দিকে চিপা হয়ে গেছে, ডান দিকে চিপা হয়ে গেছে রাস্তা, এইদিকে গিয়ে দুই দিকে চিপা হয়ে গেছে, পেরিকুলো কাটতে 150 মিটার পরে গিয়ে রাস্তা কি হয়েছে, রেস্ট্রিঞ্জমেন্ট রেস্ট্রিঞ্জের স্ট্রেটটা চিপা হয়ে গেছে। সো এটা বলছে একটা প্রবেশ, ইনগ্রেস শুরু, উন টানেল গ্যালারি, একটা সুড়ঙ্গর পথের শুরু বোঝাচ্ছে, বুঝতে হবে ফালসো। টানেলের চিত্র আমরা এই যারা, এই জন্য বলি যে এই সাকসেস বইটা নিবেন, এখানে অনেক কিছু শেখার আছে। এখানে আমরা টানেলের চিত্র আমরা ইন্ডিকেশনে পড়ছি, এই যে টানেল কেমন, এই যে এটা টানেল গালে, এই যে এটা হলো টানেল, এটা হলো, এটা টানেল, এই চিত্র টানেল, সুড়ঙ্গ ঢুকতেছি সুড়ঙ্গ দিয়া, এটা বোঝাচ্ছে টানেল। অতস্ত্রাদাতে ব্যাকগ্রাউন্ড ভ্যারদে, প্রিন্সিপালে হলে ব্যাকগ্রাউন্ড থাকতো নীল। ওকে। La luce gialla lampeggiante, del tipo A in figura, può essere posta in punti pericolosi della strada. এটা একটা আলত্রি পিরিগো, সাধারণ বিপদ বোঝায়, এটা সাধারণ বিপদ বোঝায়। ওকে। এটা যখন লাম্পে জানতে থাকবে জ্বলবে নেবে জ্বলবে নেবে, আপনাকে সাধারণ একটা বিপদ ঝুঁকিপূর্ণ মনে করতে হবে। ওকে, যে ডান দিকে ইস ভলদারে করতে গেলে, বাম ইস ভলদারে করতে গেলে বা চলতে গেলে হয়তো বা রাস্তা ভাঙা বা রাস্তা কাজ হচ্ছে, অথবা কোনো কারণে কোনো একটা বিপদের সম্ভাবনা আছে, তো সেটা বোঝাচ্ছে। তো এটাই বলছে কুইজের মধ্যে, La luce gialla lampeggiante, এই del tipo A, এই আ যেটা পুরা হলুদ রং, যদি লাম্পে জানতে হয় পয়সের পোস্টারে থাকতে পারে এরকম, এই আ সিগন্যালটা জ্বলবে নেবে হলুদ রঙের, ইন পুন্তি পয়েন্টে পেরিকুলোজি বিপজ্জনক জায়গা, দেলে স্ট্রাদা রাস্তার বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে এরকম আ থাকতে পারে, মানে আর মতো হলুদ বাতি জ্বলবে থাকতে পারে। তো কুইজটা কি হবে, ভেরোনা ফালস হবে। ভেরো ভাই ভেরি গুড। In caso di arresto forzato del veicolo sui binari ferroviari di un passaggio a livello, bisogna fare in modo che i conducenti dei veicoli su rotaie siano avvisati in tempo utile del pericolo. আবার ভালোভাবে শুনি। In caso di arresto forzato del veicolo sui binari ferroviari di un passaggio a livello, bisogna fare in modo che i conducenti dei veicoli su rotaie siano avvisati in tempo utile del pericolo. জুমে আসি, ভেরোনা ফালস হবে। ভেরো ভাই ভেরো। যদি কোনো কারণে বাই এনি চান্স ইন কাজো দি আরেস্টো ফরসাতো, মানে ফরসাতো মানে কি জোরপূর্বক ভাবে আপনি চাচ্ছেন না, তারপর থামে গেল, গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল, কোথায়, সুই বিনারি ফেরোভিয়ারি, রেল লাইন, 5,000 লেভেলের উপরে আপনি গেট নামার আগে ঢুকছেন, ঢোকার পরেই আপনার গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে কোনো কারণে, একদম রেল লাইনের উপরে থামে গেছেন। সুই বিনারি ফেরোভিয়ারি 5,000 লেভেল রেল ক্রসিং এর যে রেল লাইনটা আছে ওর উপর আপনার গাড়িটা থেমে গেল কোনো কারণে, জোরপূর্বক আপনি চান নাই তাও থেমে গেছে, সেক্ষেত্রে বিজয়া কি করতে হবে, fare in modo che i conducenti dei veicoli su rotaie siano avvisati in tempo utile del pericolo. সো ইন tempo utile মানে কি, বিপদ এড়ানোর জন্য, আবিজাদি মানে আপনি কি করতে বলছে, জানাইতে বলছে, ইনফর্ম করতে বলছে, থাইমে গেছেন যেহেতু, tempo utile উপযুক্ত সময় বিপদ এড়ানোর জন্য আপনার রেল কর্মকর্তা পুলিশ এদেরকে ফোন করে, অথবা আশেপাশে যদি কোনো স্টেশন মাস্টার থাকে এদের দৃষ্টি আকর্ষণ করে আপনার গাড়ি যে থাইমে রয়েছে যত দ্রুত সম্ভব এদেরকে কি করতে হবে, আপনাকে জানাইতে হবে জিনিসটা, বিপদ সংকেত তাদেরকে আপনার পাঠাইতে হবে। সুকুষ্ট হবে ভেরো। এটা মনে করেন আপনার স্বাভাবিক সময়, মনে করেন খেয়াল রাখবো যে এখনো ট্রেন নাই, মনে করেন একটা একটা কারের যাতা, রেল লাইন গেছে, এখানে 12 নামে নাই, বাতিও জ্বলে নাই, ট্রেনও এখন আসে নাই, ট্রেন আসার সময়ও হয় নাই, ওই টাইমে ধরেন থামছে, তাহলে কি করবেন আপনি, উপযুক্ত সময়ে আবিজাতিন টেম্পো উতিলে দেল পেরিগুলো। ওকে, সো বিপদ হওয়ার আগেই উপযুক্ত সময় আপনাকে আবিজারে করতে বলছে, ইনফর্ম করতে বলছে, চালক কি করবে, ইনফর্ম করবে রেল কর্মকর্তাকে। আর যদি মনে করেন ট্রেন আসার সময় হয়ে যায়, ওই টাইমে যদি থেমে যান, তাহলে কি করতে হয়, আপনার সব যাত্রীকে নামতে হবে ধাক্কা মাইরা, অথবা সামনে একটা গাড়ি থেকে টাইনা হইলেও, অথবা আপনি গাড়ি স্পিড বাড়াইয়া, একটা বার নেমে গেছে বার ভাঙ্গে হইলো, আপনাকে কি করতে হবে তখন,
বের হয়ে যেতে হবে। বা ট্রেন আসার সময় হয়ে গেছে, তখন আর ইনফর্ম করার সময় আছে বলেন তো? যখন ট্রেন আসার সময় হয়ে গেছে, দুই দিকে বান নেমে গেছে, তখন ইনফর্ম করার সময় আছে আর আপনার? না আসেনি? ভাই ভাই। যান বাঁচানি ফরজ ভাই। তখন যান বাঁচানো ফরজ, বাট এখানে কিন্তু বলে নাই যে বান নেমে গেছে, ট্রেন আসতেছে, এমন কোনো কিছুই আপনাকে এই কুইজে বলে নাই। এই কুইজে সাধারণভাবে বলছে যে যদি কোনো কারণে রেল লাইনের মধ্যে তোমার গাড়ি থেমে যায়, আটকে যায়, তাহলে তুমি যত দ্রুত সম্ভব আবিদারে করো, ইনফর্ম করো, ওই রেল কর্মকর্তাদেরকে তুমি কি করো, ইনফর্ম করো। আর কুইজে যখন কইব যে বান নামতাছে, টিং টিং শব্দ হইতাছে, ট্রেন আইতাছে, ওই মোমেন্টে আটকে গেছে, তখন তুমি কি করবা? ঠিক আছে? ওকে। তো তখন যেটা করতে হবে, সব চালককে নাইমা ধাক্কা মাইরা যে কোনো উপায়ে রেল লাইন থেকে গাড়িটাকে কি করতে হবে, আপনাকে সরাই দিতে হবে। কারণ তখন আপনার সাথে সাথে রেলের যাত্রীগণও একটা ঝুঁকির মধ্যে থাকবে। তো তখন বার ভাঙ্গা হইলেও আপনি বের হয়ে যেতে হইব, যদি ট্রেন আসার মোমেন্ট আপনি থামেন। ক্লিয়ার? এমন এমন কুইজ কুইজ এমন বলবো যে মালামাল নিয়ে আগে দৌড় মার, যে রেল আসতেছে, গাড়ির মালামাল নিয়ে আগে দৌড় মার, গাড়ি থুয়ে মালামাল নিয়ে যা। আরেক কুইজে কইবো যে রিমুরকি নিয়ে যেহেতু টানতেছস, রিমুরকি থুয়া 32 নিয়ে আগে টান মার। ওটাও ফালতু প্রশ্ন হবে। আরেকটা কুইজে কইবো তেলের ট্যাঙ্কি খুলে দৌড় মার, কারণ তেলের মধ্যে আগুন লেগে যেতে পারে। ওগুলা ফালতু প্রশ্ন। বেরো প্রশ্ন হইব যে রেল লাইন ভাঙ্গে হইলো বেরিয়ে যেতে হইব, টাইনে হইলো ভেঙে যেতে হইব, অন্য মানুষের জন্য আদার তারে করে ধাক্কা মেরে হলেও গাড়িটাকে রেল লাইন থেকে বের করতে হবে। ফাইন। Bisogna lasciare liberi gli incroci in caso di traffico intenso. আবার শুনি। Bisogna lasciare liberi gli incroci in caso di traffico কি intenso. হবে বেড়াটা ফালসো? তেরো। তেরো। আপনাকে খালি রাখতে হবে ইন ক্রোচ, চৌরাস্তার মুখ খালি রাখতে হবে। ইন কাজে ট্রাফিক ইন্টেন্স, অনেক জ্যাম থাকলে আপনি চৌরাস্তার মাঝখানে থামতে পারবেন না। চৌরাস্তা মনে করেন, ওকে, আপনি এখানে থামবেন, এখানে থামবেন, এখানে থামবেন, এখানে গাড়ি, এখানে গাড়ি, এখানে গাড়ি, আপনি এখানে থামতে পারবেন না। যখন নাকি দেখবেন সামনে থেকে এই গাড়িটা সামনে চলে গেছে, আপনি পার হয়ে এই পাশে গিয়ে থামবেন। ইন কোচটা খালি রাখতে হবে। ইন কোচ খালি রাখতে হয়, রেল কোচিং খালি রাখতে হয়, আত্রা তো খালি রাখতে হয়। তারপরে ইনগ্রেসিতে পার্কিং এর মুখ খালি রাখতে হয়। যদি কয় ফ্লাইওভার খালি রাখবা, ফালতু প্রশ্ন। টানেল খালি রাখবা জ্যামের ক্ষেত্রে, ফালতু প্রশ্ন। আন্ডারপাস খালি রাখবা জ্যামের ক্ষেত্রে, ফালতু প্রশ্ন। আবিদাসিনো প্রিভাতি প্রাইভেট বাড়ির মুখ খালি রাখবা, ওগুলা ফালতু প্রশ্ন। Il segnale A, se integrato con il pannello, B, è divieto di sosta permanente. দেখেন, পার্মানেন্টে মানে পার্মানেন্টলি মানে আজীবনের লেগে পার্কিং নিষিদ্ধ এমন বোঝাচ্ছে, এটা কি বেড়াটা ফালতু হবে বলেন? ফালসো। ফালতু ভাই ফালসো। ফালতু। এটা হলো কি কন্টিনিউয়াসিone, চলমান আছে। কিন্তু এটা শহরের মধ্যে থাকলে আমরা রাত্রে পার্কিং করতে পারবো, 8টার পরে পার্কিং করতে পারবো, তাই না? সো এখানে বলা হচ্ছে এটা আলম, এই এ এর নিচে বি, এর দুইটা বোঝাচ্ছে যে দি পার্কিং নিষেধ পার্মানেন্ট, পার্মানেন্ট ভাবে পার্কিং করা যাইতো না। হ্যাঁ, নর্মালি পার্কিং করা যাবে না, চলমান আছে, কিন্তু রাত্রে তো পার্কিং করতে পারবো 8টার পরে। আর এটা দ্বারা পার্মানেন্টলি পার্কিং নিষেধও বোঝায় না। এটা দ্বারা বোঝাচ্ছে কি কন্টিনিউয়াসিone, চলমান আছে, পার্কিং এর নিষেধাজ্ঞাটা চলমান বোঝাচ্ছে। সো সস্তা পার্মানেন্তে বলছে, ফালতু প্রশ্ন। Giungendo all'incrocio rappresentato in figura, il veicolo P può passare per primo. পি আগে যাবো, পি কি করতেছে, মুড়ো ঘেসে যাচ্ছে। পি কি করতেছে, মার চাবি দিয়ে ঘেসে যাচ্ছে না বলেন তো? মার চাবি ঘেসে যাচ্ছে না? তেরো। জি জি। তেরো ভাই জি। প্রিমো মানে আগে, সবার আগে। সেম কুইজ বলবে উল্টিমোটা ফালতু প্রশ্ন হবে। প্রিমো উল্টিমো খেয়াল রাখবো। তো মার চাবি এই দিকটা তার গাড়ি আসবে না, মার চাবি তো তার গাড়ি আসবে না, তো পি সবার আগে যাবে। ডান দিকে যার খালি সে আগে যাবে। তো ডি যাইতে পারবে না প্রথমে, কারণ কি ডির ডানে পি আছে, পি ক্রস করে ডিকে। সো পি যাওয়ার পর ঘড়ির কাঁটার অনুযায়ী বাম দিকে ঘোরাবেন, পি ডি বি এল। সো ভেরো প্রশ্ন। Nell'incrocio rappresentato nella figura, il veicolo T passa per ultimo. টি পাঁচটা উল্টে মানে শেষে যাবে টি। এটা বলেন তো ভেরো না ফালতু হবে যারা আছেন? কি হবে এটা? বেরো ভেরো ভাই ভেরো ভেরো ভেরো। দেখছেন? ভেরো প্রশ্ন। ফাইন। টি সবার পরে যাবে, উল্টিমো যাবে। সবার আগে যাবে আর, সোজা যাচ্ছে, ওর ডানে কোনো ক্রস নাই। এরপর এ যাবে, আর যাওয়ার পর এর ডান দিক খালি, এরপর যাবে টি। সো টি যাবে সবার পরে, কুষ্ট হবে ভেরো।
La luce verde accesa del semaforo in figura obbliga i pedoni a dare la precedenza ai veicoli che svoltano. Ok. La luce verde accesa del semaforo in figura. এই ভ্যারদে জ্বলছে মানুষের সেমাফোরটা ভ্যারদে জ্বলছে। তো অব্লিগা এই পেদনি মানুষকে বাধ্য করে আর দাঁড় la presidenza অধিকার দিতে হবে, মানুষ অধিকার দিবে আই ভেহিকলি কেস বলতাম, মানে যখন মানুষ এটা ব্যর্থ হয়েছে একটা গাড়ি ডানে মুড় করতে চাইলে মানুষ থাইমা গাড়ির আগে যেতে দিবে। কি হলো এটা, বেরো না ফালসো? Falso, ভাই, Falso, falso, ভাই, vai falso. falso. ফালসো। মানুষের ব্যর্থ হয়েছে, মানুষ আগে পার হবে। মানুষের অধিকার আগে ব্যর্থ হয়েছে, মানুষ আগে পার হবে। মানুষ কি বলছে, অব্লিগাই পেদনি মানুষ কি করবে আর দাঁড়ালা প্রেসিডেন্ট অধিকার দিবে আর ভেহিকলি কেস বলতাম, ওই গাড়ি যারা ডানে বাই মুড় ঘুরবে মানুষ ওদেরকে থাইমে আগে মুড় ঘুরতে দিবে। ফালতু প্রশ্ন। I rimorchi devono avere targa propria. রিমোরকির তারগা প্রোপে নিজস্ব নাম্বার প্লেট থাকবে। তারগা মানে কি, নাম্বার প্লেট। রিমোরকির রিমোরকি ইঞ্জিন নাই কিন্তু পিছনে অবশ্যই নাম্বার প্লেট থাকবে। ভালো প্রশ্ন। কারণ গাড়ি সামনে গিয়ে মুড় নিলেন, রিমোরকির বাড়ি খেয়ে আপনি পড়ে গেলেন সাইকেল নিয়ে, তো নাম্বার না থাকলে আপনি কার নামে কেস করবেন? হ্যাঁ গেল গা টান দিয়া। সো রিমোরকির অবশ্যই নিজস্ব তারগা থাকবে, নাম্বার প্লেট থাকবে। ভালো প্রশ্ন। রিমোরকির ইঞ্জিন নাই, সিলিন্ডার পাইপ নাই। ইঞ্জিন না থাকার কারণে ধোঁয়া বের হওয়ার সিলিন্ডার পাইপ নাই, কিন্তু ব্রেক থাকে, তারগা থাকে, ইন্স্যুরেন্স থাকে, সেম পলিসির সাথে কানেক্ট করতে হয় আপনার গাড়ির সাথে। সো ভালো প্রশ্ন, তারগা থাকবে প্রোপিয়া। যারা ভর্তি অনলাইন ফেসবুক দেখতেছেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, এই নাম্বারে ডিটেলস পাঠিয়ে দেবো ভর্তির। সো আমরা এই যে আজকে যে প্রশ্নগুলো পড়লাম 17 অধ্যায় পর্যন্ত যে আলোচনা করলাম, দেখবেন যে এখান থেকে যে 21টা প্রশ্ন আপনার এখান থেকে যে আলোচনার মাধ্যমে পুরো অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। কুইজ প্র্যাকটিস করবেন, দেখবেন এরকম অনেক প্রশ্ন আসবে পরীক্ষার মধ্যে, দেখবেন এখান থেকে প্রশ্ন কমন পড়ে গেছে। যারা জুমে আছেন, সো কথা বলতে পারেন, কয়েকজনকে আমি পারমিশন দিচ্ছি। রেকর্ডটা বন্ধ করে দেই, এটা ইউটিউবে আপলোড করে দেবো একটু পরে।